إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বছরে দুটো মাহফিল এখানে হয়ে থাকে। আজকে এই মাহফিলে অনেকে এসেছেন, গতবারও অনেকে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, সামর্থ্য দান করেছেন, শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি যে আজকের এই মাহফিলে এই গ্রামের কারা কারা আছেন একটু হাত তোলেন তো ভাই। এই গ্রামের, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর একটু হাজিরা ডেকে নিন। এই ঝিনাইদহ জেলার কারা কারা আছেন হাত তোলেন তো। ঝিনাইদহ জেলা, আচ্ছা মাশাআল্লাহ আপনার। তো ঝিনাইদার কাছাকাছি হলো, একদিকে যশোর আর একদিকে মাগুরা, না কাছাকাছি। মাগুরা জেলার কারা আছেন? মাগুরা খুব বেশি নেই, দেখছি আমি দেখছি। আচ্ছা, মাগুরা অল্প কিছু আছেন। যশোরের দুইবার তোলেননি তো হাত? আচ্ছা ঠিক আছে, তো মনে হলো যে ঝিনাইদার তুলনায় যশোর বেশি মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হলো, ভিতরে আছে মাশাআল্লাহ। আর আশপাশের কিছু জায়গা থেকে ফরিদপুর, রাজবাড়ী, ওখানে 5 জন 7 জন 10 জন এরকম, বা একজন এসছেন। তো যাই হোক, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বেশি বেশি আসবেন ইনশাআল্লাহ। আর আপনারা শুধু আসলে হবে না, চেষ্টা করতে হবে আপনাদের বয়স্ক মানে যারা ছেলেরা, ছেলে নাতি পৌত্র যারা মোটামুটি বুঝদার হয়েছে, নিজে চলতে পারে, থাকতে পারে, এই রকম যুবক ছেলেদেরকে, নাতি পোতাদেরকেও আনার চেষ্টা করা, বলি ইনশাআল্লাহ। কারণ আজকে এখানে যারা আছেন অনেকেই পাকশি যান, বা সবাই পাকশি যান, তাই না? আর যারা পাকশি যান, বয়স্ক মানুষ যারা, তারা অনেকেই কিন্তু ছোটবেলায় বাবার হাত ধরে, নানার হাত ধরে, দাদার হাত ধরে যেতেন। কি মনে আছে আপনাদের? কিন্তু আপনারা কিন্তু আপনাদের অনেকের ছেলে নাতি পোতাকে নিয়ে যান না। মানে হলো যে আপনারা যে ঠকে গেছেন, কি বলে, পাকশিতে ঠকে গেছেন না? আপনারা চিন্তা করছেন আমরা এসে ঠকে গেলাম, আর ছেলে মেয়েরা যেন না ঠকে, তাই তো? হ্যাঁ, ঠকে যাননি তো? বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। কারণ বর্তমানে যা পরিস্থিতি, তাতে বিভিন্ন জায়গায় যে মানুষ ধোঁকা খাচ্ছে। হক পথে থাকা, হক পথ জানা চেনা, এটা একটা বড়, সবসময় নিয়ামত, এখন আরো বড় নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পৃথিবীব্যাপী অনেক হক ধারা, সত্যবাদী, ভালো, ইমানদার, মুত্তাকি, পরেজগার আলেম ওলামা আছেন। আমরা সবাইকে সম্মান করি। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমরা এতটুকু ইতমিনানের সহিত, আস্থার সহিত
শুকরিয়া আদায় করতে পারি যে আলহামদুলিল্লাহ আমরা একটা হক জায়গায় আছি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এটা শুকরিয়া আদায় করবেন, আমরাও করছি যে আমি একজন হক বাবা পেয়েছি, হক দাদা পেয়েছি, হক একটা ধারা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। যদিও শুনতে খারাপ লাগবে, কিন্তু এই আমাদের বংশেও কেউ কেউ বিভ্রান্ত হয়ে যাচ্ছে বা গেছে। তাদের সন্তানরা তো আর বলতে পারবে না যে আমি একটা হক বাপ পেয়েছি। আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুন। কারণ যারা কোরআন এবং সুন্নাহর স্পষ্ট প্রমাণিত বিষয়কে ভুলভাবে বলে তারা কি হক থাকে? তো আসলে জগতের পৃথিবীর রেওয়াজ এটাই, হক থেকে অনেক নাহক হয়। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার নির্ধারিত দিন ধর্ম ইসলাম ছাড়া সব ধর্মই পথভ্রষ্টতা, সব ধর্মই বাতিল। এই বিশ্বাস তো আমরা সবাই করি আলহামদুলিল্লাহ, নাকি বলেন? এতে সন্দেহ করা যাবে? সন্দেহ করলে মুমিন থাকা যাবে? আর মুখে মন ঠিক থাকলেও মুখে বললেও এটাও খুব বড় অন্যায়। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। কারণ আমাদের সমাজে, বাংলাদেশ, ভারতে, পাকিস্তানে বা এই বর্তমান পৃথিবীতে অনেক মুমিন মুসলমান, নামধারী মুসলমানের সন্তানরা আছে। এমনকি অনেক ইসলামের লাইনে, অর্থাৎ আমাদের সমাজে তো মাদ্রাসা ইউনিভার্সিটির কিছু অংশ বলে, আরব দেশগুলোতে আলাদা মাদ্রাসা বলে না, ওখানে মাদ্রাসা সবার জন্য বিষয় আলাদা। তো ইউনিভার্সিটিতে যারা কোরআন হাদিস কেন্দ্রিক পড়াশোনা করে ডিগ্রি নিয়েছে, এই রকম লোকেরাও অনেক অহরহর কুফরি শিরকি কথা সামাজিকভাবে বলেন নাউজুবিল্লাহ। আর সেই হাওয়া আবার আমাদের দেশেও লেগে যাচ্ছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, এমনকি মাদ্রাসায় পড়ুয়া এরকম লোকও এখন মন্দিরে যে গীতা গাওয়া শুরু করে দিয়েছে। হাইরে মুসলমানের অবস্থা দেয়। এখন আমার তো ভয় হয়, কথার কথা বলছি, কদিন পরে আবার এরকম নামও যেন না শুনি যে এটা হলো ইসলামী মন্দির। কি বুঝলেন? সব জায়গায় ইসলাম লাগিয়ে দিচ্ছে, তো ইসলামী মন্দির নাউজুবিল্লাহ পড়ে। কি বড় ফিতনা দেখেন দেখি, কোথায় কি করতে হবে বলতে হবে সব গুলিয়ে ফেলেছে। উদারতা মানে কি জামা কাপড় খুলে ঘুরে বেড়ানো? হ্যাঁ, ধর্মীয় সম্প্রীতি মানে কি যে আমরাও পুজো করবো ওরাও নামাজ পড়বে? হ্যাঁ, সম্প্রীতি মানে কি? অর্থাৎ মিলেমিশে থাকা। তার মানে কি অন্য ধর্মের লোকদের বলবো আপনারা আমাদের সাথে নামাজ পড়েন, আমরাও আপনাদের সাথে পূজা করি, নাকি? তার মানে কি যার যার ধর্ম শেষে মানবে, আমরা কাউকেও বাধা দেবো না, ডিস্টার্ব করবো না। এর নাম ধর্মীয় সম্প্রীতি। আর সামাজিক যেগুলো কার্যক্রম, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, এগুলোতে সব ধর্মের মানুষের সাথে ওঠা বসা করা যায়, এটা সামাজিক ব্যাপার। কারণ এখানে ঈমান আকীদার প্রশ্ন আসে না। আর যেগুলো ইবাদত, ঈমান আকীদার প্রশ্ন, এখানে আমরা কারো ধর্মীয় বিশ্বাসের সাথে, ইবাদতের সাথে একত্রতা পোষণ করতে পারি না। করলে তো আর ইসলাম হলো কোথায় দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো এই প্রস্তাবটাই দেওয়া হয়েছিল। মুশরিকেরা তো এই প্রস্তাব দিয়েই ছিল। তাহলে আল্লাহর নবী যদি নাউজুবিল্লাহ মনে করতেন যে আমি কৌশলে ওদের সাথে একটু থাকি, তাহলে ওরাও আমাদেরকে ভালোবাসবে, মুসলমান হয়ে যাবে, করা যেত না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি আল্লাহ তাআলা এই কাজ করার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, একটা সূরার মধ্যে এই বিষয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কে বলতে পারবে কোন সূরা? হ্যাঁ, এই তো আপনারা সব জানেন, তাহলে আমি ক্ষমাকারী বললাম। হ্যাঁ, আল্লাহু আকবার। কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিল। অনেক কথা তো আপনারা শুনেছেন। এক পর্যায়ে প্রস্তাব দিল যে আমাদের সাথে একটু সমঝোতা করে নেন, হ্যাঁ, যে আপনিও মাঝে মাঝে আমাদের ইবাদতের সাথে আসেন, আমরাও আপনারটা করি। আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি বলে দেন
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, হে কাফিরেরা, হে অস্বীকারীরা, যারা আল্লাহ তাআলার বিধানকে, দ্বীনকে, আল্লাহ তাআলা প্রদত্ত বিশ্বাসকে যারা অস্বীকার করো, তোমরা জেনে রাখো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা ইবাদত করো, তোমরা যার উপাসনা করো, আমি তার উপাসনা করি না। তারা কি করত? কাফের মুশরিকেরা ইবাদত করত না তা না, তারাও ইবাদত করত, তারাও আল্লাহর ইবাদত করত, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে তখনকার আগেকার জামানার নবী এবং কোন কোন নবী বা বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এর সাথে লাত, মানাত, উজ্জা নামক বেশ কিছু আগেকার জমানার আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষ ছিলেন, তাদের মূর্তি বানিয়ে বিভিন্ন সমস্যায় তাদের কাছে সাহায্য চাওয়া, বিভিন্ন বিপদে তাদের কাছে আশ্রয় চাওয়া, বিভিন্ন প্রয়োজনে তাদের কাছে বলা, এই বিষয়গুলো তাদের মধ্যে ছিল। কিন্তু তারা আল্লাহর ইবাদত করত, তারা বলতো না যে আমরা আল্লাহর ইবাদত করব না, কিন্তু শিরক করে ইবাদত করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমি আমার দিন নিয়ে আছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো। আল্লাহর নবী মারতে যাননি, গালাগালি করেননি, কিন্তু তোমরা তোমাদেরটা নিয়ে থাকো মানে এটা নয় যে তোমরাও ভালো কাজ করছো না, তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে নিয়ে থাকো, তবে তোমাদের জানিয়েও দেওয়া হচ্ছে তোমরা যা করছো এটা ভালো কাজ না। কি কাজ না? এটা বলে দিতে হবে, এখানে লুকোচুরি করার কিছু নেই। আমরা বাধা দেবো না, কিন্তু বলতে হবে ভাই আপনারটা আপনি করছেন, তবে কিন্তু আপনি আর ক্ষতি হবে, করেন। যুক্তিতে করতে দেওয়া উচিত না, দুনিয়ার যুক্তিতে, আইন আদালতের দিক থেকে, কিন্তু আল্লাহ তাআলা রহমান, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার গুণ কি? রহমান এবং রহিম। সূরা আল ফাতিহায় আল্লাহ তাআলার বিশেষ দুইটা গুণ বর্ণনা, বিশেষ কয়েকটা গুণ বর্ণনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রহিম। আল্লাহ তাআলার দয়া বিশেষভাবে দুই রকম, একটা হলো আল্লাহ তাআলার দ্বীন মেনে, আল্লাহ তাআলার হুকুম মেনে যারা চলে, আল্লাহর শাস্তিকে বিশ্বাস করে যারা চলে, তাদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ খাস দয়া করে থাকেন, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বিশ্বাস করে অথবা করে না, করেও আল্লাহর আইন মানে না অথবা বিশ্বাসই করে না, একদল লোক নাস্তিক, যারা বলে যে এই জগতের কোনো স্রষ্টা টোষ্টা নেই, সব এমনি এমনি চলছে, এরকম একটা শ্রেণীর লোক আছে। আর বস্তুর শক্তিতেই সব, মানে আমাদের চারপাশে প্রাকৃতিকভাবে, মানে এমনি এমনি যা কিছু দেখি প্রত্যেকটার একটা বৈশিষ্ট্য আছে না, এটাকে বস্তুর শক্তি বলে, ইংরেজিতে ম্যাটারিয়ালিজম বলে। এই বস্তুর শক্তিতেই সব কিছু পরিচালিত, এই জন্য এই বস্তুর শক্তি বুঝে এগুলোকে বিভিন্নভাবে ব্যবস্থাপনা করে, এই যে বিজ্ঞানের বিভিন্ন সিস্টেম, প্রক্রিয়া, এরা মনে করে এটাই চূড়ান্ত। এখানে আলাদাভাবে রহমত, বরকত, আল্লাহর কোনো ইচ্ছায় কিছু চলবে এমনটি হয় না। আমরা যেভাবে এই শক্তিকে চালাবো সেভাবে চলে, বরং নাউযুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরা হলো নাস্তিক। আর অন্যান্য ধর্মের লোকেরা, তারাও ধর্ম মানে। তো এখন কথা হলো, যুক্তিতে তাদের এই দুনিয়ায় বসবাস করার অধিকার নেই, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে সুযোগ দিয়েছেন। কি দিলেন? হ্যাঁ, এই তাদেরকেও আল্লাহ রহমত দিয়েছেন। বৃষ্টি হলে একজন ইমানদার, তাহাজ্জুদ গুজার মুসলমান, সেও যেমন পানি পায়, একজন নাস্তিকও কি পায় না? পায় না। আমি বারবার বলি, উদাহরণ দিই, জমি জায়গা চাষ করা হয়, এই অঞ্চলে হয়তো অন্য ধর্মের লোক কম আছে, অল্প কিছু আছে, অনেক জায়গায়
50-50 বা অনেক বেশি, বা ভারতবর্ষে কোনো কোনো জায়গায় একদম কাছাকাছি, এই বাড়ি হিন্দুর, এই বাড়ি মুসলিমের, ওই বাড়ি খ্রিস্টানের বা সাঁওতালের, এরকম আছে। আমাদের ফুরফুরা গ্রামেও অনেক অন্য ধর্মের লোকরা আছে, আমাদের পাশের আশপাশেই আছে। তো জমি জায়গাও দেখা যায় যে তাদের জমি আমাদের জমি পাশাপাশি। চাষাবাদ একসাথে করলে আমরা যেহেতু ফুরফুরা হুজুরের বংশ, আমাদের একটু ফসল বেশি হবে, নাকি বলে? হ্যাঁ, ওদেরটাও যা হয় আমাদেরটাও একই হয়। তো যাই হোক, এটা হলো আল্লাহ তাআলার আম দয়া। কি দয়া? আম দয়া। যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু কিয়ামতে আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠা করবেন। সেই সময় ধরা হবে যে আমি তোমাকে বানালাম, সৃষ্টি করলাম, সব ব্যবস্থা করে দিলাম, এরপরে বিপদে পড়ে আবার আমার সাথে ওই বাবাকে ডাকলে কেন? আমার সাথে আবার অমুককে ডাকলে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। কিয়ামতে এই বিচার কার্যক্রম চালানো হবে। এরপরে আমি কোরআনে গল্প, আপনারা জানেন যে আমরা শুধু নবী মানি না, অন্যান্য অনেক ধর্মের লোকেরা আছে নবী কেন্দ্রিক। যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করার দাবি করে, প্রকৃতপক্ষে করে না, দাবি করে, মানে তাদের দাবি আমরা মানছি। ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, এগুলো তারা বলে। এবং এই যে বর্তমান ফিলিস্তিন নিয়ে যে যুদ্ধ হচ্ছে, এর কারণ হলো ইহুদিদের পরিকল্পনা যে আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোক, কাজেই এই মক্কা, মদিনা, এরপরে ফিলিস্তিন, এরপরে মিশরের একটা অংশ, জর্ডানের একটা অংশ, এগুলো সব আমাদের বাপদাদার। কাজেই এগুলো সব আমরা দখল করে মুসলমানদের বিতাড়িত করে গ্রেট ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে। নাউজুবিল্লাহ। এটা হলো এদের পরিকল্পনা। ওরা যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, এটা ঠিক, আমরাও একই বংশের। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে হলেন ইসমাইল আলাইহিস সালাম, আর এক ছেলে হলেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে মক্কা শরীফের কুরাইশ, হাশেমি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, এনারা সব এই বংশের। আর ইসহাক আলাইহিস সালামের বংশে মুসা আলাইহিস সালাম, ইয়াকুব, ইউসুফ সহ এনারা সেই বংশের একটা অংশ হচ্ছে বর্তমানে ইহুদিরা। তো সবাই তো বাবা আমরা আদম আলাইহিস সালামের বংশের। সবাই কোন বংশের? আপনার দেশে আবার বাঁদরের বংশের নেই তো কেউ? নেস্টাস খসে গেছে। হ্যাঁ, এগুলো নিয়ে অহংকার করার কিছু নেই। আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তার বংশের লোকেরা পুরো পৃথিবীতে যার যেখানে সুযোগ হয় রিজিক আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, সুবিধা অনুযায়ী বিচরণ করবে, কেউ কাউকে বাধা দেওয়ার অধিকার নেই। বলুন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা হলো পুরো পৃথিবীটায় সব মানুষ যোগ্যতা অনুযায়ী, কাজ অনুযায়ী বিচরণ করবে, অপরাধ না করলে কাউকে বাধা দেওয়ার কারো শক্তি নাই। উন্মুক্ত বিশ্ব যেটা এখন ওরাও বলে, অনেক রাষ্ট্র হলেও তারা এখন আইন করছে যে এতগুলো রাষ্ট্র মিলে ওনাদের আইন, যে কোনো আমি চাইলেই যেতে পারবো ওই রাষ্ট্রে, ভিসা লাগবে না, কার্ড দিয়েই চলে যাওয়া যাবে। ওরা এই সিস্টেমগুলো করছে বিভিন্ন দেশে। রাষ্ট্র আলাদা, কিন্তু যাওয়ার সুযোগ আছে, ব্যবসার সুযোগ আছে, থাকার সুযোগ আছে, কারণ এটা স্বাভাবিক, মানুষের স্বাভাবিক গতি। কিন্তু অনেক দেশে এগুলো হয় না, ঝগড়াঝাটি, মারামারি, খাবার, এই নিয়ে সেই নিয়ে। হ্যাঁ, এগুলো শয়তানি ওয়াসওয়াসায় মানুষদেরকে বিভক্ত করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ইহুদিরা এই জায়গাতে তো ছিলই, তাদের বাপদাদারা ছিল, তারা ছিল মদিনা শরীফে, ইহুদিদের বংশের লোকেরা ছিল। এরপরে এই সময় বাইতুল মুকাদ্দাসে এরা ছিল, কিন্তু এদের কিছু লোক ছিল খুবই দুষ্ট। এরা বিভিন্নভাবে এতই স্বার্থপর যে শুধু নিজের ভালোটাই চায়, অন্যকে মেরে হোক, খুন করে হোক, ধ্বংস করে হোক, নিজে ভালো থাকলেই খুশি। এরপরে শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিল। এদের কিছু ধর্মীয় গুরুরা মানুষদেরকে শেখাতে থাকলো যে আমরাই হলাম সম্মানিত মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, আমরা নবীর বংশের, আমরা আল্লাহর প্রিয় বান্দা,
আর অন্যরা যারা আছে এরা সব আমাদের চাকর বাকর। বলেন নাউজুবিল্লাহ। এই শিক্ষাটা ওরা মানুষদেরকে দিত। কোরআন শরীফে এই কথা আছে। আল্লাহ তাআলা বলছেন এরা দাবি করত وقالت اليهود نحن أبناء الله وأحباؤه। ইহুদিরা দাবি করত যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান এবং প্রিয় বান্দা। নাউজুবিল্লাহ। বান্দার মানে আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয়, এটা তাদের বড় দাবি। মানে আমরা যাই করি আমাদের কোনো দোষ ত্রুটি নেই, আমরা আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ওই আমাদের সমাজের যখন যে সরকার হয় আরও চেলাবেলাদের একটা ভাব হয়ে যায় না, অন্যায় জায়গায় আমরা সরকারি, যখন যারা আসে আর কি কাকে ফেরেশতা বলবে, সবাই এই করে। মানে অন্যায় করলেও ওরা অন্যায় করলে অন্যায় না, অন্যরা ভালো করলেও অন্যায়। হ্যাঁ, সমাজের এরকম হয় না? তো এই লোকগুলো তারা অন্যায় করবে, খারাপ করবে, তাদের কোনো বিচার হবে না, সালিশ হবে না, ওরা আল্লাহর প্রিয় বান্দা। নাউজুবিল্লাহ। মানে প্রিয় বান্দা তো না, আল্লাহর সন্তান, সৃষ্টি, কি বলে, বংশের লোক, এটা তাদের দাবি ছিল। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি এদের বলেন তো যে ওদেরকেও তো আল্লাহ শাস্তি দেন। তো আল্লাহ তাআলা তোমরা আল্লাহর প্রিয় হয়ে অন্যায়ও করো আবার আল্লাহ শাস্তি দেন, এটা কেমন করে হয়? আল্লাহর প্রিয় যদি সত্যিকার হও বংশধরে, তাহলে অন্যায় করতে পারতে না। আর যদি অন্যায় করেই ফেলো আবার শাস্তি পাও, তাহলে আল্লাহ তার ছেলেকে শাস্তি দেয়। নাউজুবিল্লাহ। কেমন হয়ে যায়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ তাআলা বললেন, বরং তাহলে বলো তো তোমরা অন্যায় অপরাধ করো আবার আল্লাহ তোমাদেরকে শাস্তিও দেয়, তা কেন হয়? বরং তোমরাও অন্যান্য সব মানুষের মতোই মানুষ। সুবহানাল্লাহ। তোমরাও সব মানুষের মতোই মানুষ। কাজেই আমার ভাইরা, প্রথমত আমাদের ঈমান ঠিক করি। এখনও বর্তমান আমাদের সমাজে ভিন্নভাবে ঝগড়াঝাটি আছে, ধর্মীয়ভাবে বিভিন্ন দরবার আছে, সংগঠন আছে, সবাই বলে আমরা মুসলমান, এনারাও আবার নিজেরা নিজেরা আমরাই হক দল, ওরা সব বাতিল, আমরাই একমাত্র ইসলামের কাজ করি। এরপরে কোনো কোনো জায়গায় ওই দলের সদস্যদের অঙ্গীকার করানো হচ্ছে যে আমি বিশ্বাস করি এটাই একমাত্র ইসলামী জান্নাত সুসংবাদ প্রাপ্ত দল। মানে কি নতুন করে ওহী নাজিল হয়েছে নাকি? কথা বলে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন আমরা যদি দাবি করি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই বংশের মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বংশধর, আমরা এই মক্কা শরীফ থেকে এই পৃথিবী ভারতব্যাপী আমরা দিনের দাওয়াত দিয়েছি, কাজেই মুসলমান যদি হই শুধু ফুরফুরালাই, নাউজুবিল্লাহ। দেখি আবার এই অর্ধেক কেটে আবার অর্ধেক প্রচার করে দিয়ে না। এই যদি আমরা দাবি করি, এটা কি সঠিক দাবি হবে? বড়জোর আমরা বলতে পারি আল্লাহ শুকরিয়া, আমাদের পূর্বপুরুষরা দিনদার পরেজগার ছিলেন, দাওয়াত দিয়েছেন, আমরাও হকে আছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আরও হক আছে, এটা বিশ্বাস করতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। আছে তো, অবশ্যই আছে। কিন্তু আমাদের সমাজে এখন এই ঝগড়াঝাটি দলীয়ভাবে, রাজনৈতিকভাবে, আমরাই সঠিক, ওরা বিভ্রান্ত, ওরা কাফের, ওরা মুশরিক, হেন দেন, এই যে বিভক্তি আমরা সৃষ্টি করছি। হ্যাঁ, কিছু আছে ঝগড়া করে, আর কিছু আছে মাসলাগত, সেটা ঝগড়া না। কারণ আমাদের সমাজে কিছু মুসলমান নামধারী আছে, তারা মুসলমান পরিচয় দেয়, কিন্তু তাদের বিশ্বাস যা সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটা তো বলতে হবে, এটা তো ঝগড়ার ব্যাপার না। যেমন কেউ কেউ দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী নামক এক ব্যক্তি, সেও নবী, বলেন নাউজুবিল্লাহ। এখন তারাও যদি মুসলমান তো দাবি করে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দাবি করে, এরপরে তাদের সংগঠনের দলের লোকেরা আলোচনা করে, তাহাজ্জুদ, জিকির আজকারের ওজিফা দেয়, বলে আর কি শুনি আমরা, তার মানে কি তারা খুব ভালো মুসলমান? হ্যাঁ, তাহলে এখানে ঝগড়ার ব্যাপার না, কারণ তারা কুফরি কথা বলেছে, কুফরি বিশ্বাস করেছে, এজন্য তাদেরকে আমরা মুসলমান দাবি করলেও মুসলমান বলতে পারছি না। হ্যাঁ, তারাও, আমরা বলছি না যে তারা হবে না, তারা ওই কথা বাদ দিয়ে বলুক যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ, একমাত্র শেষ নবী মানি,
তারপরে আর নবী বলে কাউকে সম্বোধন করা যাবে না এবং তার শরীয়ত, তাহলে ঠিক আছে। গোলাম আহমদ যদি ভালো লোক থাকতো তাহলে সেটা হতে পারত, কিন্তু সে তো সেটা বলেনি। কারণ আমাদের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন করে কেউ আর নবী হবে না। আর তাদের দাবি আল্লাহর নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিও তো নবী। কাজে ওই যুক্তি দিয়ে তারা বলে গোলাম আহমদই হলো ঈসা, বলেন না। আর যেই নবী ঈসা ছিলেন, ঈসা আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন, তাদের দাবি উনি আর আসবেন না, ওই ঈসা আর এই ঈসা তাদের মতে আলাদা, বলেন না। আমার কথাটা বুঝেন একটু, কিন্তু আমার যুবকরা একটু খেয়াল করো, মাইকের আওয়াজ আশপাশে যাচ্ছে, মা বোনরা একটু খেয়াল করেন। কারণ এখন মিডিয়ার যুগ, মিডিয়ায় ফেসবুক ইউটিউবে অনেক প্রচার হয়, ইসলামের নাম ব্যবহার করেও অনেক কথা প্রচার হয়। তো গোলাম আহমদ কাদিয়ানির সংগঠনের লোকেরা ফেসবুক ইউটিউবে প্রচার করছে, তো সেগুলো আমি খুঁজে বের করিনি, তবে আমি মাঝে মাঝে সংবাদ তো দেখি এমনি আমি পেয়েছি। তার মানে বোঝা গেল যে অনেকের কাছে এটা আসবে। আপনি খোঁজা ছাড়াই হয়তো কোন দিন আপনি দেখবেন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা খুব দেখতে শুনতে ভালো মানুষ ইসলামের কথা বলছে, আর তখন তারা বলবে মানে ওই কথাগুলো যে তাদের ভাষায় প্রচলিত কথা, অনেকে বলে ঈসা নাজিল হবে, এগুলো কল্পনার কথা, আসমান থেকে আবার কেমন করে নাজিল হয়, সেই ঈসা তো মরে গেছে নাউজুবিল্লাহ। কাজেই যেই ঈসার কথা হাদিসে আছে সেই ঈসাই হচ্ছে গোলাম আহমদ, বলেন নাউজুবিল্লাহ। এগুলো তারা বলে, আমি নিজে শুনেছি। এজন্য মা বোনদের বলতে চাই, এগুলো কিন্তু এমনি কথা না, এগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। কিসের সাথে বলেন? অর্থাৎ আমাদের বিশ্বাস থাকবে ঈসা আলাইহিস সালাম যিনি মরিয়ম আলাইহিস সালামের ছেলে ছিলেন, নবী ছিলেন, সেই ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, তিনি মারা যাননি, তাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে রেখেছেন এবং তিনি নাজিল হবেন। তাহলে উনি যে নাজিল হচ্ছেন, উনি তো নতুন নবী হচ্ছেন না, উনি তো আগে থেকেই নবী আছেন। হ্যাঁ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, মানে তারপরে নতুন করে আর কাউকে ওহী দেওয়া হবে না। এই বুঝগুলো আমাদের ঠিক থাকতে হবে। রাজি আছি? আল্লাহ আমাদের তৌফিক দেন। আমার যুবকেরা, মা বোনেরা এটা খেয়াল রাখবেন। এজন্য সহজ কথা, যখনই কোনো জায়গায় দেখবেন কেউ দাবি করছে যে ইসলাম কি বলে আহমদিয়া মুসলিম জামাত হলো তাদের সংগঠনের নাম, তারা দাবি করছে যে প্রতিশ্রুত ইমাম মাহদি এবং মসিহ হলেন গোলাম আহমদ, তাহলে বুঝবেন আর বেশি শোনার দরকার নেই, এগুলো আর শোনাও যাবে না, মানাও যাবে না, ব্যাস ওই চ্যাপ্টার বন্ধ হয়ে গেল। এরপরে এখন ইসলামের নামে, আধ্যাত্মিক মারেফাতের নামে বিভিন্ন মাজার দরগায় কিছু লোকরা আছে, তারা জিকিরের মজলিসের নামে একসাথে বসে, কেউ কেউ কলেমা শরীফ লা ইলাহা পড়ে, কেউ কেউ ওর সাথে আরও কি হুহা, লাফালাফি, নাচানাচি, আবার পুরুষ নারী একসাথেই লাফালাফি নাচানাচি করে, বলে এগুলো, এরপরে কিছু গান গায়, বলে এগুলো হচ্ছে আধ্যাত্মিক মরমী সঙ্গীত, আধ্যাত্মিক সঙ্গীত নাকি এগুলো। আচ্ছা, এগুলো তো ইসলাম বিরোধী আছেই, কারণ বেগানা নারী পুরুষ একসাথে বসা, কাছাকাছি যাওয়া যায়? ইসলামের আইনে কি যাওয়া যায়? মানে ওয়াজ মাহফিলে যাওয়া যায় না, মিছিল মিটিংয়ে যাওয়া যায়। হ্যাঁ, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে তো, তাই তো? খবরদার, ইসলামী দল হয় আর সাধারণ দল হয়, আপনারা তো মুসলমানের সন্তান, এই মিছিল মিটিংয়ে আপনাদের ছেলেমেয়েরা যায় না? আপনাদের চাচি, খালা, মামি, কুবু, চাচা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দলের সদস্য যারা রাস্তাঘাটে মিছিল মিটিংয়ে যায় না? একসাথে নারী পুরুষ সামনের কাতারে ঠেলাঠেলি করে যায় না? ওতে গোনা হয় না মনে হয়? ঠিক, ওটা তো রাজনৈতিক ব্যাপার, মানে রাজনৈতিক কারণে খুন করলে, পুজো করলে, শিরক করলে, নাচানাচি করলে ওতে মনে হয় গোনা হয় না, ওটা বন্ধ। কি বলেন? রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, যে সহজভাবে বলি,
এমনি ওয়াজ মাহফিলে খানায় বিসমিল্লাহ বলে গরু ছাগল জবাই করে খানা করতে হয়। আর রাজনৈতিক সভা সমাবেশে গরু ছাগলের দাম বেশি থাকলে শুয়োরের খাবার করলে মনে সমস্যা নেই। কথা বলেন না, কি সমস্যা নেই? কেন আপনারা তো রাজনৈতিক কর্মসূচিতে গেছেন, ওখানে তো ধর্ম লাগে না। কথা বলেন না, লাগে? তাহলে এটাই মনে রাখেন, আপনি মুসলমান, আপনি যেমন বাড়িতেও শুয়োর খেতে পারেন না, রাজনৈতিক সম্মেলনেও যে সংসদে যেও শুয়োর খাওয়া যাবে না। তো ওই রকম আপনার বাড়ি ঘরেও যেমন পর্দা মানতে হবে, সংসদে গেলেও পর্দা মানতে হবে। মিছিল মিটিংয়ের দরকার হলেও সেখানে পুরুষরা বাইরে যে মিছিল করতে পারে, নারী পুরুষ একসাথে করতে পারে না, কারণ ওখানে বেপর্দা হবে। যুবক যুবতী মেয়েরা যদি ওখানে যায়, বেপর্দা হবে না? হবে না? এগুলো বুঝতে হবে আপনাদের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন। তো যাই হোক, যে কথাটা আমি বলছিলাম, নারী পুরুষ একসাথে আধ্যাত্মিক মরমী সঙ্গীতের নামে বিভিন্ন দরগা দরবার এগুলো হচ্ছে। আবার এটাও আপনাদের সাবধান করে রাখি, ফুরফুরার ধারায়, ফুরফুরার পরিচয়েও বেশ কিছু দরবার অনেক আছে, যেখানে যারা মূল খলিফা ছিলেন মুজাদ্দিদে জামানের, অনেক সবাই মারা গেছে, তাদের পরবর্তীও অনেকে মারা গেছে। এখন কেউ হয়তো সরাসরি বা কেউ ভায়া, কেউ কেউ কোথাও কোথাও আছে, তাদের ওখানে দেখা যায় ইদানিং তদবিরের নামে বেপর্দা হয়ে মহিলারা যায়, তারাও সামনে বসে থাকে, এই ধরনের বেপর্দা হয়। এরপরে ওয়াজ মাহফিলও এখন ওয়াজ মাহফিল লেখে না, ইসালে সব লেখে, কেউ কেউ আবার ওরস করে, বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তো এগুলো সম্পূর্ণ হারাম কাজ। বলুন কি কাজ? হারাম কাজ। আর কোন কোন দরবার দরগার এই অনুষ্ঠানে কেউ ওরস বলে, কেউ ইসালে সব বলে, মহফিল বলে, যাই বলুন, ওরস তো বলার প্রশ্নই ওঠে না। এর অনেক খারাপ দিক আছে, অনেকে বোঝে না এগুলো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর ওখানে বক্তারা যারা আলোচনা করে, তারা অনেক ঈমান বিরোধী কথা বলে, শিরকি কথা বলে। তারা ওই সঙ্গীত গাইতে যে বলে যে যেই আল্লাহ সেই নবী সেই বাবা, এমন কথা শুনেছেন কিনা আমার জানা নেই। আবার কেউ বলে আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে, এরকম বলে। কেউ ফেরে না খালি হাতে। আবার আমি ইউটিউবে দেখেছি, এমন লোক বলছে, তাকে মানুষ মুফতিও বলে, মাথায়ও পাগড়ি আছে, দেখতে শুনতে ফেরেশতার মতোই, কিন্তু কথা যা বলেছে, শয়তানও এই কথা শুনলে মিজাজ খারাপ হয়ে যাবে। শয়তান তো শয়তান, ইবলিস, তবে ওর একটা স্ট্যাটাস আছে, কি বলে, শয়তান ওর একটা স্ট্যাটাস আছে। শয়তানও এই কথা বলেনি বা বলবে না, ও অ্যাকসেপ্ট করবে না। আবু জেহেল শুনলেও ও একটা ঘুষি মেরে দেবে, কথা বোঝেননি? কারণ মক্কার মুশরিকরা এত নিম্নমানের ঈমান ছিল না, মুশরিক কিন্তু এত নিম্নমানের না। আর মুসলমানের বাচ্চা কোরআন হাদিসের কথা বলেও এই সমস্ত কুফরি শিরকি কথা আমভাবে বলছে, আর সেখানে হাজার হাজার মানুষ যুবকেরা শুনছে। তো যারা এই কথায় বিশ্বাস করবে তারা ঈমানদার থাকবে, এখানে কোনো ব্যাখ্যা চলবে না, এটা একদম স্পষ্ট শিরক। আল্লাহ এদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তারাও কিন্তু মুসলমান দাবিদার, এটা ঝগড়ার কথা না যে তার মুরিদ বেড়ে গেছে, আমরা তার মুরিদ কমাতে যাচ্ছি, ঝগড়ার কথা হলো? এগুলো তো বলতেই হবে, এগুলো কোনো ঝগড়ার কথা না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও সচেতন হওয়ার তৌফিক দেন। সেজন্য পীর মুরিদির নামে এই যে যত রকমের শিরকি কুফরি আছে, এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়াও পীর মুরিদি ছাড়াও ইদানিং অনেক শিরকি বেদাতি চালু হয়েছে। কিছু কিছু লোকেরা সমাজে ইসলামের দাওয়াত দিচ্ছে। আর একটা সংগঠন বের হয়েছে, এই অঞ্চলে অতটা আসেনি, তবে কিছু হাওয়া এসছে। বেশ কিছু জায়গায় এদের বেশ সদস্য বেড়েছে, বিশেষ করে মধ্যম বা যুবক বয়সের মধ্যে একটু বেশি। তারা সুন্দর নাম ব্যবহার করে, তারা বলছে ইসলামে নারী পুরুষ আলাদা হয়নি, সব সমান। কাজেই তাদের ভাষায় আমরা যে পর্দা টর্দার কথা বলি, এগুলো বাড়াবাড়ি, ইসলামে এত পর্দা টর্দা নাই, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য তাদের মসজিদে তারা নারীদেরকেও নিয়ে যায়,
এবং ঘরোয়া মানুষ, মেয়েরা যেমন আশপাশে বাড়িতে যেভাবে পোশাক পরে ওই একই পোশাকে ওরাও মসজিদে যায়। নাউজুবিল্লাহ পড়েন। ঘরোয়া পোশাকে নারীরাও মসজিদে যায়, পুরুষরা সামনে নামাজ পড়ে, পাশাপাশি বসে না, কিন্তু পুরুষরা সামনে পড়ে, মহিলারা পেছনে পড়ে, কিন্তু পোশাকটা হলো ঘরোয়া পোশাক। কি পোশাক? ঘরোয়া পোশাক। এবং অনেকেই সেজে গুজে যায়। তাহলে এটা অত্যন্ত হারাম কাজ। কি কাজ বলেন? হারাম কাজ। কিন্তু করছে কোথায়? আল্লাহর নাম ওরা মসজিদ বানিয়েছে, সেখানে এগুলো করছে। এরপরে তারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছে যে ইসলামের বড় ইবাদত হচ্ছে জিহাদ, আমাদের জিহাদ করতে হবে। আর নামাজ টামাজ আমরা পড়ি, এগুলোও লাগবে, তবে নামাজ হচ্ছে জিহাদের ট্রেনিং। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ওই যে সুবহানাল্লাহ পড়ে বসছে, এতক্ষণ এই শিখালাম। নাউজুবিল্লাহ, একটু বুঝে শুনে বলেন, এটাই পরীক্ষা নিলাম আমি। তাহলে তারা বলছে নামাজ হচ্ছে জিহাদের কি ট্রেনিং। এটা এদের শুধু আমি দোষ দেবো না, এরা তো ইদানিং আসছে। এদের আগেও আর এক শ্রেণীর লোকেরা এগুলো বলতো, আমার কানে এসছে। উপর লেভেলে না, একটা লেভেলে বলতো। এই কথাটা খুবই জঘন্য কুফরি কথা। কি কথা? কি রাগ করলেন আপনারা? কেন? জিহাদ ইবাদত আমরাও বিশ্বাস করি। এরা তো বলে এদের 14 গোষ্ঠী কেউ করেছে কিনা সন্দেহ আছে, কিন্তু আমাদের 14 গোষ্ঠী করেছে, বলি আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর জিহাদ করেছেন না করেন নাই? হযরত আবু বকরের ছেলেরা জিহাদ করেছেন না করেন নাই? আমাদের পীর মাশায়েখের ধারায় মুজাদ্দিদে জামানের পীরের পীর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেরলভী ব্রিটিশদের বিরুদ্ধে বালাকোটের ময়দানে যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়েছিল। জিহাদ আমাদের শিখাতে এসছো। আমরা জিহাদে বিশ্বাস করি, প্রয়োজন হলে ইনশাল্লাহ যদি আমাদের হায়াতে দরকার হয় ইনশাল্লাহ আমরা আগে থাকবো, ইনশাল্লাহ যদি দরকার হয়। তবে জিহাদ চাইতে নাই, এটা চাওয়ার জিনিস না। আপনি দোয়া করে বলতে পারেন আল্লাহ আমার গাছে ফল দাও, দোয়া করে বলবেন আল্লাহ কিছু শত্রু পাঠাও আমি যুদ্ধ করি, কি তাই দোয়া করবেন? হ্যাঁ, বলেন। বলতে হয় আল্লাহ আমাদেরকে যেন কোনো শত্রু মুখোমুখি না হতে হয়। আর যদি হয়ে যায় আল্লাহ আমাদের দৃঢ়তা দান করেন, যদি হয়ে যায় দৃঢ়তা দান করুন। তাহলে জিহাদ প্রয়োজন হলে করতে হয় এবং ফরজ হয়, সুন্নত হয়, কিন্তু এটা প্রয়োজনীয় একটা ইবাদত, সব সময়ের ইবাদত না। অস্ত্রের জিহাদ, জিহাদ আবার অনেকগুলো রকম আছে। জিহাদ মানে প্রচেষ্টা, মেহনত, চূড়ান্ত পরিশ্রম, এটাকে জিহাদ বলে। আর এই জিহাদের একটা অংশ হলো অস্ত্র নিয়ে যুদ্ধ করা, অস্ত্র নিয়ে যুদ্ধ করা। এই জন্য বলা হয়েছে যে জালেম শাসকের সামনে সত্য কথা, হক কথা বলা বড় জিহাদ। বলুন সুবহানাল্লাহ। কোন শাসক? তো কথা কি তলোয়ার দিয়ে বলে, পিস্তল দিয়ে বলে? আচ্ছা, জালেম শাসকের সামনে পিস্তল বের করে যে বলবেন এই বেটা আমার কথা শুনিস, না হলে কিন্তু সাইজ করে, পারবেন বলতে? ওরা আগেই তো সাইজ হয়ে যাবে না। তাহলে জালেম শাসকের সামনে হক কথা বলা কেমন করে বলবেন? পদ্ধতি কি? আপনার এলাকায় একটা বড় নামি দামি বা মনে করেন বর্তমান যে সিস্টেম আছে, কি কি জানো, মেম্বার, চেয়ারম্যান, তারপরে এমপি, এগুলো গেল জনপ্রতিনিধি বলা হয় আর কি, কাগজে কলমে আর কি বলা হয়। কে কাকে প্রতিনিধি, ঘোড়ার ডিম, সব তো ঘাড়ে এসে বসে, কি বলে? আরেকটা হলো প্রশাসন। প্রশাসনের সিস্টেমটা কি? ওসি, এসপি, এইরকম কি থানা অফিসার টফিসার কী সব থাকে না, মনে থাকে না আমার এগুলো। তো কেউ যদি এরকম একজন লোকটা খারাপ সিদ্ধান্ত নিচ্ছে বা জুলুম করছে, তাহলে তার কাছে যে সত্য কথা, হক কথাটা বলাটা বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। তবে কেমন করে বলবেন? হ্যাঁ, আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বার অথবা এই, এখন তার কেউ নেই, যখন থাকবে সে যদি খারাপ কিছু করে বসে, আপনি যে কি হাত গুটিয়ে বলতে পারবেন অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই কাজ করলি কেন? পারবেন? এর নাম কি হক কথা বলা? যাবেন, সালাম কালাম দেবেন, সুন্দরভাবে বসবেন, ভদ্রভাবে বলবেন যে চাচা বা দাদা বা ভাই, বয়স অনুযায়ী এই একটা কিছু কাজ সমাজে হচ্ছে, তবে কাজটা কি আসলে ভালো হচ্ছে, কাজটা তো ক্ষতি হচ্ছে আমাদের, এই সেই, একটু সুন্দরভাবে বলেন, তাকে অপমান করেন না।
মানুষের সামনে লজ্জা দিয়েন না, সুন্দরভাবে বলেন। এই নমনীয় কথা বলাটাই বড় জেহাদ। পছন্দ হয়নি মানে কথাটা, বলি দুর্বল ইমানের পরিচয়। হ্যাঁ, মানে আপনাদের থেকেও মুসা আলাইহিস সালামের ইমান দুর্বল ছিল নাকি? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছিল না? যে কি বলেছে? মুসা আলাইহিস সালাম প্রথমেই কয়েকজন চালাবেলা বড় বড় যুবক নিয়ে, বেশ কিছু লাঠি সোটা নিয়ে ফেরাউনের গেটের সামনে যে চিল্লে চিল্লে বলছিল, এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা তুই এই করলি কেন? তাই তো বলেন নাই? কি বললেন? আল্লাহ তাআলা কোরআনে এর শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাগুলো আমাদের যুবকদেরকে শিখতে হবে। আমাদের সমাজের বেশ কিছু ইসলামী দল সংগঠন আছেন, তারা ইসলামের কথা বলেন, ভালো কথা, ইসলাম তো সবাই বলবেন, কিন্তু তারা যে পদ্ধতিগুলো ব্যবহার করেন এগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, রাসূলুল্লাহর আদর্শের সাথে সাংঘর্ষিক। রাসূলুল্লাহর আদর্শের বাইরে যদি আপনি ইসলামের কাজ করতে চান তাতে কি বরকত হবে? আপনি যদি মেডিকেল সায়েন্সের বাইরে নিজের মতন করে ওষুধ দেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী যেই লোকের 500 মিলিগ্রাম দেওয়া লাগবে, আপনি চিন্তা করছেন 500 দিলে তো একটু দেরি হবে, আমি রাতারাতি 1000 দিয়ে দিই, তাড়াতাড়ি ভালো হবে। কেমন ভালো হবে? ডাক্তাররা তো বুঝলেনি কি ভালো হবে না ক্ষতি হবে? হ্যাঁ, অপেক্ষা করতে হবে। এখন যুক্তিতে 500 মিলি করে 7 দিন লাগে, তার মানে 1000 করে খাওয়ালে 3.5 দিনে ভালো হয়ে যাবে, কি বলে? তাই তো। আর 1500 করে দিলে তো 1.5 দিনে ভালো হয়ে যাবে, তাই তো। ভালো হবে না, উল্টো জান টানাটানি হবে। আমাদের দেশের কিছু ইসলামপন্থীরা ওনারা মনে করেন যে অত দেরি করার দরকার কি, রাতারাতি সব হয়ে যাবে। এটা বিধান হয় না রে বাবা। কারণ এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি, যেটা আল্লাহ আপনাকে দেননি ওটা আপনি করতে যান কেন? আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, ওয়াক্ত ছাড়া না ওয়াক্ত মোতাবেক? ওয়াক্ত ছাড়াই পড়বেন। যখন যে ওয়াক্ত হবে তখন সেই নামাজ পড়বেন। আল্লাহ তাআলা রমজানের রোজা দিয়েছেন, ফরজ রোজা। কোন মাসে? বিশেষ বিবেচনায় রমজান খুব গরমের দিন হয়েছে, এবার তো শীতকালে পেছানো যায় না, কি যাবে তো কি? তাহলে আপনি পারেন আর না পারেন, না পারলেও ওই মাসে, পারলেও ওই মাসে। এখন পারছি না বলে যুক্তি দিয়ে যদি বলেন রোজা তো 1 মাস, গরমকালে এত কষ্ট করার দরকার, আমরা শীতকালে রাখি। আচ্ছা, না হলে 2 মাসের জায়গায় 1 মাসের জায়গায় 2 মাস রাখি। যেহেতু গরমকাল হয়ে গেছে, 1 মাস রাখা ফরজ, তো আমরা ওই 1 মাসেরটা একটু শীতকালে 2 মাস মেপে রাখি, যে ডিসেম্বর জানুয়ারি মিলে রাখি, যাতে সবটা বেশি হয়, হবে তো নাকি? তাহলে রোজাও হুকুম কার, নামাজও হুকুম কার? আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে এই জমিনে আল্লাহর দ্বীনকে তোমরা কায়েম করো, বিভক্ত হও না, এটাও হুকুম কার? নামাজের হুকুম আল্লাহর নিয়মে মানলেন, রোজার হুকুম আল্লাহর নিয়মে মানলেন, তো দিন কায়েমের হুকুম নেতার নেতার নিয়ম কেন হলো বাবা? তখন আর নবীর নিয়মও নাই, আল্লাহর নিয়মও নাই, তখন যার যার মতন ব্যাখ্যা। এই চিন্তাবিদ, ওই চিন্তাবিদ, ওই নাপিত, ওই উদ্ভিদ, হ্যাঁ, এদের চিন্তায় এখন পুরো পৃথিবীব্যাপী এক আয়াত নিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে, এক একজনের এক এক ব্যাখ্যা। আচ্ছা, এই আয়াত কি নতুন নাজিল হয়েছে না নবীর প্রতি নাজিল হয়েছে? এই আয়াতটা কি নতুন নাজিল হয়েছে? রাসূলুল্লাহ দিন কায়েম করেননি? আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবা একরাম দিন কায়েম করেননি? আল্লাহর নবীর আগে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ তাআলা বলছেন আমি সব নবী রাসূলগণকে হুকুম দিয়েছি যে আপনারা জমিনে দিন কায়েম করুন। সব নবীরা দিন কায়েম করেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মানেটা কি, পদ্ধতিটা কি? দিন কায়েমের মূল পদ্ধতি হলো দাওয়াত, তাবলীগ, আহ্বান করা, পৌঁছে দেওয়া, উৎসাহ দেওয়া, আর যদি নিরাপত্তার বিষয় দাঁড়ায় সেই সময় অস্ত্র ধরা। কিন্তু দাওয়াত তাবলীগে মুখ খারাপ করে, গালাগালি করে, জ্বালাও পোড়াও করে দিন কায়েমের পদ্ধতি, এটা সম্পূর্ণ হারাম পদ্ধতি। কি পদ্ধতি? হারাম পদ্ধতি। কারণ এতে উপকারের থেকে ক্ষতি হয়, উপকারের থেকে কি ক্ষতি হয়। এখন আপনার হয়তো বলবেন যে অত কি ধৈর্য ধরা যায় নাকি? তো না ধরতে বলে তোমাকে কাজ করতে বলেছে,
এই কাজ করতে হলে ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে, সবর লাগবে। এখানে হার জেতার কিছু নাই। ও মানলেও আমি সব পাবো, না মানলেও আমি সব পাবো। বলুন সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা আমাদের সমাজে যারা খারাপ লোক বিভিন্নভাবে ক্ষমতা বড় পর্যায়ে চলে যায়, তাদের সামনেও ভালো কথা বলবো, দাওয়াত দেবো। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তবে সেটাও হবে নবীর তরিকায়। প্রশাসন ভুল সিদ্ধান্ত নিলে আমরা বলবো, সেটাও হবে কার তরিকায়? নবীর তরিকায়। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। কোরআন শরীফে এই কথাগুলো এসছে। এই মুসা আলাইহিস সালামের কথাও তো আল্লাহ কোরআনে বলেছেন। ওখান থেকে যেমন আমরা শিখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও তো জীবনী থেকে আমরা শিখেছি। হ্যাঁ, মুসা আলাইহিস সালামও জিহাদ করেছেন, জিহাদ করেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরা জিহাদ করেননি, কারণ সব নবী এক পর্যায়ে ছিলেন না। অনেক নবী জিহাদ করেছেন, অনেক নবী জিহাদ করার বিধান তার উপরে ছিল না। কিন্তু আমাদের নবীর প্রতি জিহাদের বিধান ছিল। আমাদের প্রতিও কিয়ামত পর্যন্ত প্রয়োজন হলে জিহাদের বিধান আছে এবং থাকবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তাহলে দাওয়াত হবে সুন্দরভাবে বুঝিয়ে। কি পদ্ধতি? কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ভাই কি নাম? মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দুই ভাইকে নবুয়ত দিলেন। প্রথমে নবুয়ত ঘোষণা করলেন মুসা আলাইহিস সালামের প্রতি। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে নিলেন যে, হে আল্লাহ, আমার কথাবার্তা একটু অসুবিধা হয়, মানুষ বুঝতে একটু ঝামেলা হয়, কথা একটু জড়তা আছে। আল্লাহ, আমার এই দিনের দাওয়াতের কাজ আপনি যে আমানত দিয়েছেন সঠিকভাবে যেন, সুন্দরভাবে যেন পালন করতে পারি। আমার ছোট ভাই বা আমার ভাই তিনি কথাবার্তায় খুব সুন্দরভাবে বলতে পারে, তাকেও আমার সাথে অংশীদার করে দেন, যাতে করে আমরা সুন্দরভাবে দাওয়াত দিতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকেও কি শিখলেন? দাওয়াতি কাজে আপনার সাথে একজন অংশীদার হলে যদি নেওয়ার সুযোগ হয়, নেবেন নাকি মন খারাপ করবেন? না, আমাদের কিছু ভাইয়েরা আছে, আমি তো ছিলাম, আবার ও বেটা হাজির হলো কেন? আছে না নাই? হ্যাঁ, বাইরে আছে, আমাদের মধ্যে মনে নেই। ভাই কি কাজ হলো রে ভাই? আপনার এখানে গদি নেই, বালিশ নেই, আছে? আমাদের গদি বালিশের কোনো ঝামেলা আছে ইলেকশনে? আছে ভাই? গদি বালিশ ছাড়াই যদি আপনারা এই ঝগড়া করেন, তো গদি বালিশ হলে তো কি করবেন রে ভাই? হ্যাঁ, গদি বালিশ ছাড়াই এই ঝগড়া করে বেড়াচ্ছেন। আল্লাহ নবুয়ত দিলেন, উনি আবার আরেকজনকে চেয়ে নিলেন। আপনাদেরও উচিত, আমরা কাউকে দায়িত্ব দিলে এসে বলবেন, হুজুর আমি তো মাশাআল্লাহ করছি, আমার এই ভাইটা আমার থেকেও ভালো পারে, আসতো আমার সাথে করে দেন। এমন কথা তো আমি বলতে শুনিনি। কাউকে দিলে আরো উল্টে এসে বলছে, হুজুর ওকে দিলেন কি করতে, আমি তো ছিলাম। যা বাবা, দাওয়াতি কাজ হলো না হিংসামি হলো? তো হিংসামি কাজ করে বরকত হয়? হিংসামি কাজ করে বরকত হয়? বিশেষ করে আপনারা, আজকে মাহফিল তো খাস মাহফিল, দরবারের ওয়াজ মাহফিল তো সবই, তবে আপনারা বিশেষ দায়িত্বশীল অনেকে আছেন। আপনার নিয়তটা ঠিক করে ফেলেন, উদ্দেশ্যটা ঠিক করে ফেলেন। দরবারে কেন আমরা আসি? আমরাই বা আপনাদের সাথে কেন চলি ভাই? আপনারা আমাদের ভোট দেবেন? হ্যাঁ, 10 টাকার নোট পাবো সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভোট দেবেন না সে আমি খুব ভালো করেই জানি। আপনারাই দেবেন না, যারা হাদিয়া দেন তারাই দেবেন না, যারা দেয় না তো দেখেন। কি বলে, এই একটা মারাত্মক জিনিস, এই একটা মারাত্মক জিনিস। এই এটা অন্তর থেকে পরিষ্কার করা খুব কঠিন, খুব কঠিন। সে আল্লাহ তাআলা মুনাফিকদের বলছে, খাতামুল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। ওই রকম এই রাজনৈতিক বিষয়টা কিছু মানুষ আছে এতই অবুঝ, ওদের অন্ধমি তাড়াতে পারবেন না। হুজুরকে কদমবুসি করবে, সব হবে, কিন্তু ইলেকশনে যদি হুজুর বলে যে আপনি বাবা এখানে না দিয়ে ওখানে দেন, কখনোই দেবে না। একদল লোক এরকম আছে, খুব মারাত্মক। আল্লাহ এদেরকে বুঝ দান করুন। তো এটাও দরকারি কথা, আমি কাউকে অবজ্ঞা করছি না, তবে আপনাদেরকে ওই বুঝটা নিতে হবে। আপনাদের মধ্যে কিছু অন্ধভক্ত আছেন বিভিন্ন দলের, আমরা কোনো দলের না।
আমরা কোনো প্রচলিত কি বলে ধর্মনিরপেক্ষ দল বলেন অথবা ইসলামী দল বলেন, আমরা কোনো দলের কি বলে দালালিও করি না, আবার কারোর সাথে আমরা শত্রুতা করি না। অনেকে করে, এটা ঠিক, তার মানে এটা না যে আমার শত্রু নেই, আমাদের সাথে অনেকেই শত্রুতা করে, অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা, মেসওয়ালা, তসবিওয়ালা, এরাও শত্রুতা করে, করুক তাদের ব্যাপার, কিন্তু আমরা বুঝে শুনে কারোর সাথে শত্রুতা করব না ইনশাল্লাহ। আপনাদেরকেও বলছি আপনারাও করবেন না। কি রাজি আছেন ইনশাল্লাহ? ভালো কাজ করলে অনেক শত্রু হবে, কিন্তু আপনি আমি কারো শত্রু হব না। আমাদের শত্রু যে হবে আমরাও তাদের ভালো চাইব। কি রাজি আছি ইনশাল্লাহ? এই বুঝটা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝের উপরে থাকার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমাদের উদ্দেশ্যটা কি যে আমরা একত্রিত হলাম? দরবারের কার্যক্রম কি? দুনিয়ায় আমরা আছি, দুনিয়ার বেশ কিছু প্রয়োজন হয়, তাই হয়। এই যে এখানে আপনারা আজকে এসেছেন, খেতে এসেছেন নাকি? ঠিক তো? তাহলে খাবার দেওয়া হবে না, কি বল? খাবেন না? তাহলে প্যাকেট দিলে কি খাবেন না? খাবেন না? হাতে প্যাকেট দিলে যে আপনি বলেন আমি খেতে আসেনি, তার মানে কি খাবেন না নাকি? খেতে আসেননি, কিন্তু খাওয়া লাগবে কিনা? খাওয়া লাগবে না? খাওয়ার জন্য আমরা আসিনি, কিন্তু খিদে লাগবে বা এই রাতে তো খাবার খেতে হবে। আরেকটা হলো ওয়াজটা শুনবে না, শুধু খাওয়ার সময় এসে খাবে, তার মানে ওকে ওয়াজ শুনতে এসে না খেতে এসেছে। তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে না? আপনারাও খাবেন, সেও খাবে, কিন্তু দুই খাওয়া কি এক? আমরা ওয়াজ শুনতে জিকির করতে এসেছি, খাওয়া দরকার তাই খাই, আর ও বেটা ওয়াজও শুনবে না, জিকির করবেন, ওর দরকার খাওয়া। হ্যাঁ, তফাৎ আছে না? নেই? হ্যাঁ, আমাদের নিয়ত কি? আমরা দুনিয়াবি কাজ করি, ওয়াজ মাহফিল করি, আপনারা হাদিয়া দেন, আমরাও সহযোগিতা করি, সব মিলে ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের টাকা পয়সা, খাওয়া দাওয়া, লোক জমানো, এগুলো আমাদের উদ্দেশ্য যে আমরা সবাই মিলেমিশে আল্লাহর দ্বীনটাকে শিখবো, জানবো, আল্লাহর জমিনে আল্লাহর জিকির কায়েম করবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির, আল্লাহর হুকুম আহকাম সমাজে প্রতিষ্ঠা করা। আন আকিমুদ্দিন মানে হলো আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব, তাওহীদ প্রতিষ্ঠা করা। হুজুর পীর সাহেব মন্ত্রী হওয়া না রে বাবা। কিছু লোকেরা মনে করে যে আমরা কিছু লোকেরা মন্ত্রী মিনিস্টার হয়ে গেলেই দিন কায়েম হয়ে গেল। কথাটা এরকম না, ওইটা সহায়ক। মন্ত্রী মিনিস্টার আমি হতে পারি আর না পারি, আমাদের মুমিন মুসলমানদের মধ্যে আমাদের একতা থাকতে হবে যে আমরা আল্লাহ বাদে অন্য কারো উপাসনা, ইবাদত, পূজা করব না। এটা হলো ইকামতে দ্বীন। এর নাম হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। এর সাথে সাধ্য অনুযায়ী সামাজিক বিভিন্ন কাজকর্ম করা, যেমন আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন, আমরা আদায় করি। যাকাতের হজের হুকুম দিয়েছেন, আমরা আদায় করি। কত মানুষ হজের সামর্থ্য নাই, করতে পারে না, তার মানে কি কাফের? তার মানে কাফের? ওইভাবে যাকাত আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, অনেক মানুষ আমরা যাকাত দিতে পারি না, কারণ যাকাতের ব্যাপারটা তিন রকম, কেউ দেয়, কেউ নেয়, কেউ দিতেও পারে না, নিতেও পারে না, তিন রকম না? তাহলে এখন যারা আমরা যাকাত দিতে পারি না, মানে আমাদের স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা আছে যাকাত দেওয়ার মতন নেই, তার মানে কি আমরা আরেকজনটা চুরি করে নেব? হ্যাঁ, জোর করার কিছু আছে? স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে সামর্থ্য হলে আপনি যাকাত দেবেন, সামর্থ্য নেই, যাকাত নেই। তো ওইভাবে স্বাভাবিকভাবে দাওয়াতি কাজ করতে করতে আল্লাহ তাআলা যাকে সুযোগ দেবেন সমাজের দায়িত্ব পাওয়ার, যখন পেয়ে যাবেন তখন আপনার দায়িত্ব হলো সামাজিকভাবে আল্লাহর আইন বিধানগুলো বাস্তবায়ন করা। বলুন সুবহানাল্লাহ। মানুষ জানে না, বোঝে না, আমি ক্ষমতায় যে জোর করে কি সবাইকে পারবো এই কাজ করতে? বাস্তবে কি হবে বলেন? আগেও তো বহু ভালো ভালো মানুষেরা অনেক দায়িত্ব পালন করেছেন, পেরেছেন রাতারাতি সব পাল্টে দিতে। তাহলে চেষ্টা থাকবে, এটা ঠিক। তার মানে আমি বলতে চাই, যার যেভাবে সম্ভব চেষ্টা করতে থাকেন, যিনি যেটা পেরেছেন শুকরিয়া আদায় করেন, আরেক ভাই না পারলে তার জন্য দোয়া করেন, কিন্তু তাকে অবজ্ঞা, ক্রিটিসাইজ করেন না যে আমি সব করি বা আমরাই সব করি, ওরা করে না। বিষয়টা কি এরকম? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কাজেই সবাই আমরা একে অপরের সহযোগী, সবাই সবটা করতে পারে না, সবাই সবটা করলে তো আর সব হয় না।
ভাগ হয়ে যেতে হয়। সেজন্য আমরা কেউ কাউকে ছোট করব না, খাটো করব না, সবাই সবাইকে সম্মান দেবো। যে যেটা করছে আমরা কৃতজ্ঞতা পোষণ করব। রাজি আছি ইনশাল্লাহ? আর দাওয়াতি কাজে নিজেরাও করব, অন্য ভাই যোগ্য থাকলে তাকেও সাথে নেব, কাউকে আমরা অবজ্ঞা করব না। এটাই হচ্ছে কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা। রাজি আছি? তাহলে মুসা আলাইহিস সালামের যে ঘটনা বললাম, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে আমার ভাইকে আমার সাথে করে দেন। হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ভাই হারুন তাকে আমার সাথে করে দেন, আমাকে তার দ্বারা শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। যাতে করে আমরা বেশি বেশি দুইজনে আপনার তাসবিহ, পবিত্রতা, মহত্বতা বর্ণনা করতে পারি। এভাবে তিনি চেয়ে নিলেন। আর আল্লাহ তাআলা দুইজনকে হুকুম দিলেন যে ফেরাউন বাড়াবাড়ি করছে, অন্যায় করছে, জুলুম করছে, আপনারা দুইজন ফেরাউনের কাছে যান, যে সুন্দরভাবে তাকে বলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান। কি বললেন? কাওলান। আমার যুবকরা শিখে নাও, এটা হলো দাওয়াতের ভাষা। আর যুদ্ধের ভাষা হলো সাইজ করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, দাওয়াতের ভাষা এটা না অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বের করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, না না, এগুলো ইসলামের কথা না। ভদ্রতা সই, নম্রতা সই, মাননীয়, অমুক তমক, আপনি যা করেছেন অনেক ভালো কাজ করেছেন, তবে আপনার দ্বারা এই কাজগুলো ঠিক হচ্ছে না, দয়া করে এগুলো পাল্টান। দুর্বল ইমান না? এই কথা তো আপনাদের, এই কথা বললে হুজুরের ইমান দুর্বল, কথা বলতে জানে না, জজবা নাই, তাই তো? জজবা দেখাতে যে ঠেকানি খান তখন খুব ভালো হয় নাকি? বলে ওইটাই জেহাদ। কারণে অকারণে মার খেলেই সব না রে বাবা। কোথাও কোথাও ফালতু মার খেলে গোনা হয়, কেন আপনি ও কাজ করতে যে নিজের হাত ভাঙবেন, ঠ্যাং ভাঙবেন, জেল খাবেন, আপনার ছেলে মেয়ে বিপদে পড়বে, এটা আপনি জুলুম করছেন আপনার সন্তানদের প্রতি। কারণ যেটা আপনার সামর্থ্য নাই ও কাজ করতে যান কেন? আল্লাহ বলেছে কাজ করতে। কথা পছন্দ হয়নি মনে হয়? ইসলাম শেখেন, কোরআন থেকে শেখেন, আমার থেকে না। যে কথাগুলো আমি বললাম কোরআনে আছে না নাই দেখেন। আর আপনারা যারা এই সমস্ত উল্টোপাল্টা করেন, এগুলো কোরআন থেকে করেন না। আপনাদের কিছু লোকেরা তাফসিরের নামে কিছু বই লিখেছে, দাওয়াতের নামে কিছু বই লিখেছে, ওগুলো তাদের ব্যক্তিগত কথা, ওগুলোতে আপনারা বিপদে পড়েছেন। কোরআনের সাথে সম্পর্ক করেন। যেই কোরআনের তাফসির সাহাবারা করেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিকরা করেছেন, ওনাদের থেকে কোরআনের আয়াতের কি ব্যাখ্যা বিষয় ওইটা আপনি নেন, তাহলে সোজা পথে চলতে পারবেন। তাদের ব্যাখ্যা বাদ দিয়ে আমার মতন অমুকের মতন হুজুর ঠিক মতো আরবি জানে না, এখন পর্যন্ত বড় বড় অনেক লোকরা আছে যাদেরকে মাশাআল্লাহ লাখ লাখ কোটি মানুষ ভালোবাসে, আমরাও তাকে দিনের জন্য ভালোবাসি, কিন্তু আফসোস লাগে যে ওই লোক তেলাওয়াতেই ভুল পড়ে, অথচ তাকে আপনারা মনে করেন অনেক কিছু। তো যেই লোক তেলাওয়াতটাই শুদ্ধ করতে পারে না, তার বুঝটা কি হয়? কথাটা বোঝার চেষ্টা করেন। উনি এত বড় বিজ্ঞান কোরআন, মানে কোরআনের পারদর্শী, অত সুরসার লাগবে না, অন্তত বাবা তেলাওয়াতটা সহি হতো তাও একটা বুঝতাম। আরবি হাদিস পড়তে গেলে আমি নিজে আমার মতো ক্ষুদ্র মানুষই দেখতে পাচ্ছি যে তিনি আরবি ভুল পড়েন, তাহলে তিনি কেমন ব্যাখ্যা করেন? এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আমার যুবকদের ভাইদের, আপনারা কোরআনের তাফসির পড়বেন। কোনগুলো? যেগুলো মূল তাফসির, ইবনে কাসির থেকে, কুরতুবী থেকে, তবারি থেকে, এবং ওখান থেকে যারা কোটেশন দিয়ে অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন, এগুলো পড়বেন, ওগুলো থেকে বুঝবেন, তাহলে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই 150 বছর 60 বছরে ইদানিং অনেক ডিগ্রিওয়ালারা কোরআনের তাফসির করছে। বাংলাদেশেও কিছু কোরআনের খেদমতের কিছু সংস্থা বা সংগঠন আছে, তারাও এমন খেদমত করছে, সব উল্টোপাল্টা করে ফেলছে। এমন এমন সব ভাষা ব্যবহার করছে অনুবাদে, যেই ভাষাগুলো কোরআন হাদিসের সাথে স্বাভাবিকভাবে কখনোই প্রয়োগ করা যায় না। আল্লাহর নবী সম্পর্কেও এমন এমন ভাষা ব্যবহার করছে যে এদের আগে কেউ কখনো ব্যবহার করেনি। তার মানে কি এদের আগে আলেম ওলামা ছিল না? যেমন এখনকার কিছু লোকেরা রাসূলুল্লাহর ক্ষেত্রে তার পরিবার নিয়ে এমন এমন শব্দ ব্যবহার করছে, এদের মধ্যেও বড় বড় আলেম ওলামা যারা, এরাও কখনো এগুলো ব্যবহার করে নাই। তার মানে এরা খুব বড় জ্ঞানী নাকি? অতি চালাকের
অত চালাক কেন রে বাবা? ভাষা জ্ঞান নেই, কার সাথে কী ব্যবহার করতে হয়, আল্লাহর নবীর শানে কেমন করে কথা বলতে হয়, আল্লাহ রসুলের সাহাবাদের ব্যাপারে কেমন করে কথা বলতে হয়, আল্লাহর নবীর স্ত্রীগণের সাথে ব্যাপারে কিভাবে ভাষা ব্যবহার করতে হয়, আদব কায়দা শিখতে হয় না? তো আদব শিখবেন কাছ থেকে? আমি যদি বেয়াদবদের সাথে ঘুরি আদব শিখতে পারবো? তাহলে এই লোকগুলো তো আদবদার মানুষের সাথে মিশেছে বলে তো আমার সন্দেহ আছে। কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, চ্যাংরা ব্যাংরার সাথে ঘুরেছে, আর ঘরে বসে বসে বই আর অনুবাদ পড়েছে, যার কারণে পড়াশোনা করেছে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে নাই। দিনের কাজের আগ্রহ আছে কিন্তু সঠিক নিয়ম জানে না। আমরা এই জন্য অনুরোধ করছি, আমরা তাদের খারাপ বলছি না, আমরা বলছি যে ভাই আপনি দিনের কাজ করবেন, দিনটা ভালো করে বুঝুন, ইসলামটা ভালো করে বুঝুন, তাফসির করবেন, যাত্রার অনুবাদ করে তাফসির করেন না, মূল তাফসির থেকে শিখে পড়ে আপনি মানুষকে বোঝান, তাহলে আপনিও সওয়াব পাবেন, মানুষও সঠিক দিনটা পাবে, হেদায়েতের রাস্তা সহজ হবে। হেদায়েত তো আর আমরা দেবো না, হেদায়েত কে দেবেন? কাজে বেশি তাড়াতাড়ি রোগ ভালো হবে এজন্য নিয়মের বাইরে যে ওষুধ দিলে তাতে রোগ ভালো হবে না, বরং রোগ কী হবে? রোগ খারাপ হয়ে যাবে। আমি উদারতা দেখাতে যে বিশেষ এক লোকদেরকে আমি দাওয়াত দিতে যে মানে তার সাথে ভালোবাসা করতে যে দেখা গেল আমার দীর্ঘদিনের বন্ধুরা আমার উপরে খেপে গেল, খুব ভালো কাজ হলো তো নাকি, তুই কেমন হলো রে বাবা? কিন্তু ব্যবসার ক্ষেত্রে তো লোকসান, আমি 2 টাকা লাভ করতে যে দেখা গেল আমার 20 টাকা লোকসান হয়ে গেল। তো অতি চালাকের গলায় ধরি। তো আমরা এরকম উল্টো পাল্টা খামখেয়ালি কাজ যাতে না করি। কথাগুলো বোঝা যাচ্ছে? কারণ সব কথা আমি নাম ধরে বলি না, দরকারও মনে করি না, কিছু বলি যাতে আমরা সবার হিতাকাঙ্ক্ষী। আমি তো আগেই বলেছি, সবাই যারা ভালো কাজ করছে আমরা চাই তাদের ভালো কাজগুলো ভালোভাবে সমাজে পৌঁছাক, কিন্তু ভালো কাজ করতে যে উল্টো আমি খারাপ করে দিলে সেখানে তো আমরা অগ্রসর হতে পারবো না। আর আমি যদি উল্টো নিজের আস্থা আমি হারিয়ে ফেলি, তাহলে আমি আস্থা হারালে আপনারা জোড়া দিয়ে কি রাখতে পারবেন? আমি পীর সাহেব যদি হাফ প্যান্ট করে ঘুরে বেড়াই, মানুষ দেখে ফেলে, তখন আপনারা কি ব্যাখ্যা দিয়ে আমি বড় বুজুর্গ বলতে পারবেন? আপনারা মুজাদ্দিদ জামানকে ভালোবাসেন, আমার দাদা বাবাকে ভালোবাসেন, এখন আমি পীর সাহেব যদি এখানে একটা গেঞ্জি গায়ে দিয়ে আর একটা কি বলে 3/4 প্যান্ট, চেনেন? হাফ প্যান্টের থেকে একটু বড় আর কি, মানে হাঁটুর নিচে যেতে যায়, তো ওই রকম একটা প্যান্ট আর একটা গেঞ্জি খালি মাথায় যদি আমি এখন আসি, এসে আপনাদের এখানে ওয়াশ করতে বসি, আপনারা খুশি তো নাকি? কি সমস্যা? কি সমস্যা কি? আমি কি কোনো গোনার কাজ করেছি? না, এই যে আমি যেটা বললাম বর্ণনা, 3/4 একটা প্যান্ট পরা একটা গেঞ্জি পরা, এটা কি গোনার কাজ? তাহলে অসুবিধা কি? ওই সবার জন্য সব জিনিস শোভা পায়। আপনারা ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু আমাদের মুরব্বীদের ভালোবাসেন, কিন্তু তাদের সেই ঐতিহ্য ধরে রাখতে না পারলে শুধু তাদের দোহাই দিয়ে চলা যায় না। তো ওই রকম যারা দিনের খেদমত কাজ করবেন, সাহাবা তাবিন এবং আউলিয়া বুজুর্গদের সেই আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে মানুষের আস্থা অর্জন করতে পারবেন না। আপনি যতই বড় বড় হন, যতই দল ভারী করেন, ভাড়া করে নিয়ে এসে লোক জমা করেন, কিন্তু কাজের বেলা যেয়ে দেখবেন যে সব শেষ। লাখ লাখ লোক জমা করতে পারবেন, কিন্তু ইলেকশনে যেয়ে দেখবেন যে ফাঁকা, তখন জামানত নিয়ে টানাটানি হবে। কারণ মানুষের আস্থা অর্জন করা এটা একটা বড় জিনিস, আর আস্থা একবার নষ্ট হলে রে ভাই ও জমা করা খুব কঠিন। এজন্য সচেতন হতে হবে, আর বিশেষ করে দ্বীনি লাইনে বেশি সচেতন হবেন, কারণ শয়তান আপনার পেছনে থাকবে, মানুষ শয়তান আপনার পেছনে থাকবে। কারণ আপনি ভালো করবেন এটা তো মানুষ শয়তানও চাইবে না, ইবলিশ শয়তানও চাইবে না। এই জন্য আপনার ছোট ভুলটাও অনেক বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা অনেক বেড়ে গেল, যা দিয়ে আমি শুরু করেছিলাম। আসুন আমরা, আমার ভাইয়েরা, যুবকেরা, মা বোনেরা, আসুন আমরা হক পথে থাকি, ইসলামের পথে দৃঢ় থাকি। অন্য ধর্মের কথা বলছিলাম, এখানে বিশেষ করে যারা পড়াশোনা করেন, আমার ছাত্র ভাইয়েরা যারা ওয়াজ নসিহতে নেমেছেন, যেটাকে বলা হয়, আপনাদের আহ্বান করব আপনারা বুঝে শুনে শিখে কথা বলবেন। অন্য কোনো ধর্মের যারা আছে তাদের প্রতি বিদ্বেষ হয় এমন কথাও বলবেন না, আবার এমনভাবে তাদের সাথে দহরম মহরম করবেন না যে নিজের ঈমান আমল নিয়ে টানাটানি হয়, নিজেদের ঐতিহ্য বা আস্থা নষ্ট হয়। এই দুটোর সমন্বয়, ভারসাম্য রেখে চলতে হবে। আর বিশ্বাসটা দৃঢ় হতে হবে যে
ইসলামী একমাত্র হক দিন ধর্ম। অন্যান্য যত ধর্ম মত আছে সবগুলোর মূল হচ্ছে বাতিল, কারণ তারা কুফরি শিরকিতে বিশ্বাস করে। বলুন নাউজুবিল্লাহ। তারা ইবাদত করে কিন্তু তারা কুফরি শিরকিতে ইবাদত করে, কারণ বিভিন্নভাবে। আর শিরিক হচ্ছে সবথেকে বড় অপরাধ। অমুসলিম ভাইদের মধ্যে অনেক সামাজিক সৎ মানুষ আছে, চুরি করে না, ডাকাতি করে না, ন্যায় নীতির সহিত ব্যবসা করে, চাকরি করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের এই দিক থেকে তারা ভালো হলেও অনেকেই তাদের বড় সমস্যা হলো তারা আল্লাহর সাথে শরীক করে। এটাই আমাদের সাথে তাদের বিরোধ। হ্যাঁ, এই জায়গাটা ঠিক রাখতে হবে। এই বিরোধ কখনোই যাবে না এবং এটা যাওয়ার চলবেও না। আর এটা শত্রুতা না, আমরা তাদেরকে দাওয়াত দেবো, বোঝাবো, আমরা দিনের উপরে কায়েম থাকবো। রাজি আছি? এখন আসুন আরেক চ্যাপ্টার, যেটা বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ফুরফুরার সাথে সম্পৃক্ত হয়ে বা এখানে এসে ঠকে যাননি। ঠকে গেছেন? আপনাদের সন্তানেরাও যাতে ঠকে না যায়, কারণ আপনারা অনেকেই আছেন আলহামদুলিল্লাহ যা পারেন শিখছেন, মানছেন, কিন্তু আপনাদের অনেকের বংশধর ছেলে নাতি পোতারা বিভিন্ন দল সংগঠনে চলে যাচ্ছে। ভালো জায়গায় গেলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা এমন ইসলামের নামেও কিছু দল সংগঠনে যাচ্ছে যারা বিভ্রান্ত, আর অন্যান্য জাগতিক দল সংগঠনে যাচ্ছে যেখানে কুফর শিরকি হয়। বলুন নাউজুবিল্লাহ। এখন আপনি দরবারে এসে জব্বা জব্বা গায়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, ইসলামের মূল ভালো পথে থাকলেন, আর আপনার সন্তান বা নাতি পোতারা যদি ওই কুফরি শিরকি এবং বিভ্রান্ত পথে যায়, এতে কি আপনার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকবে? কাজেই তাদের ব্যাপারে একটু সচেতন হন। কিভাবে হবেন? আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী। আলহামদুলিল্লাহ আমরা যে কিতাবাদি সংকলন করেছি, মোটামুটি আমাদের কিতাবগুলো সব না হলেও বেশিরভাগ কিতাব যদি আপনার বাড়িতে আপনি নেন, আপনার এই এসএসসি পড়া, ইন্টারমিডিয়েট পড়া ছেলে মেয়ে নাতি পোতাদেরকে যদি দেন এবং অন্তত একবার এগুলো পড়াতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ তারা খুব বড় ধরনের পথভ্রষ্ট হবে না। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা তো তা করবেন না, শুধু নাতি পোতার জন্য পানি পড়া, তেল পড়া, জেন ধরেছে, ভূত ধরেছে, শুধু ওই কাজ। হ্যাঁ, শুধু তেল পড়া, পানি পড়া, ওইটা খারাপ জিনিস না, ওইটা লাগবে, কিন্তু আপনাকে এই কিতাবগুলো নিয়ে যাবেন। আজকে অনুরোধ থাকবে, প্রয়োজনে আপনার সাথী ভাইয়ের থেকে কিছু ধার করে নিয়ে যান, অন্তত 200-400 টাকার বা 100 টাকার হলেও বা 50 টাকা, যাই হোক একটা করে অন্তত বই নিয়ে যাবেন আপনার ছেলে মেয়ে নাতি পোতার জন্য। বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, কার কার ছেলে মেয়ে নাতি পোতা, ছেলে অথবা মেয়ে অথবা ছেলে মেয়ে নাতি পোতা এরকম মোটামুটি যুবক যুবতী কার কার আছে একটু হাত তোলেন তো, হাত তোলেন। হ্যাঁ, আপনার নেই নাতি পোতা তো হাত তুলছেন না কেন? ঠিক আছে। হ্যাঁ, সেদিন এক জায়গায় বলেছি দেখি একটা ছোট বাচ্চা, ও হাত তুলেছে, ওই আর একজনের নাতি, আবার অনেকের আছে হাত তুলছে না, তার মানে বোঝেনি নাকি? আমি বলে আবার ওটাতে হলো, মানেটা হলো মোটামুটি সবারই ছেলে বড় হয়ে গেলেও নাতি আছে, নাতি বড় হলো একটা কেউ আছে। অর্থাৎ আপনারা এখন থেকে রেওয়াজ করবেন, এই মাহফিল, পাকশি মাহফিল, দারুসালাম মাহফিল, কিছু টাকা পয়সা নিয়ে আসবেন। আপনারা প্রতি মাহফিলে একবারে না পারেন, যারা পারবেন তো খুব ভালো, আমাদের যত কিতাব আছে একটা সেট কিতাব আপনার বাড়িতে রাখবেন এবং আপনার ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন যে বাবা এই কিতাব, এই বইগুলো একটু পড়। বলা যাবে না ইনশাল্লাহ? আর কিছু ছোট ছোট বই আছে, এগুলো প্রত্যেক ছেলে মেয়েকে দেবেন। আপনার 4 ছেলে হলে 4টে নিয়ে, ছেলে মেয়ে হলে মানে প্রত্যেক ছেলে মেয়েকে একটা একটা করে সেট করে দেন। অন্তত একবার যদি পড়ানো যায়, আশা করা যায় তারা বিভ্রান্তির মধ্যে পড়বে না। আমার দলে আসুক না আসুক, অন্তত দিনটা তার কাছে পৌঁছাক। কারণ আপনি তো আর যে ওয়াজ করতে পারবেন না, পারবেন? হ্যাঁ, আপনারা এই যে ওয়াজ শুনেন, 1 ঘন্টা ওয়াজ শুনে 10 মিনিটে বউকে বলতে পারবেন হুজুর এই বলেছে? পারবেন? সব গোলমাল পাকিয়ে দেবেন। কাজে নিজেও তো ভুল বোঝেন অনেক সময়, ওয়াজ শোনার জন্য এমন কথা বলে তার মানে সে কিছুই বোঝেনি। তো এই হলো আমাদের, এই জন্য বলতে চাই আপনারা কিতাবগুলো নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ কোরআন হাদিসে সব আছে,
কোরআন হাদিস সরাসরি বুঝলে তো ভাই আর আমাদের কোনো বই পুস্তকই লাগতো না। কিন্তু আপনারা তো আরবি শিখতে পারেননি, সরাসরি কোরআন বুঝতে পারবেন না, অনুবাদ করেও বুঝতে পারবেন না। এই জন্যে কোরআনের ওই শিক্ষা, নবীর শিক্ষাগুলো সহজ বাংলায় আমরা বই পুস্তক আকারে সংকলন করেছি। ইসলামী আকিদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনামাপের আমল, এরপরে যুবকদের প্রতি নসিহত, নারীদের প্রতি নসিহত, ছাত্রদের প্রতি নসিহত, কিশোর বাচ্চাদের প্রতি মানে নসিহত, ছোট ছোট বই আমরা করেছি। এরপরে আদব কায়দা, আপনার অনেকে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন বা বায়াত মুরিদ হবেন, বীর মাশায়েখের সাথে আদব কায়দা এগুলো শেখা লাগবে না? লাগবে না? আদাবুল মুরিদ অনেক আগে ছাপা হয়েছিল, মাঝে অনেকদিন এটা শেষ হয়ে গেছে, কিছু আগে হয়তো লেখায় ভুল টুল ছিল, আমরা চেষ্টা করেছি আবার সংশোধন করা। এখনও যদি আমাদের কোনো বই পুস্তকে আলেম ওলামারা আছেন, জ্ঞানী মানুষেরা কিছু ভুল পান, আপনারা জানাবেন এটা ভুল, তবে পাশাপাশি লিখে দেবেন অত নম্বর পৃষ্ঠা এই জিনিসটা ভুল আছে, শুদ্ধ এই আমাদের জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরাও দেখে শুদ্ধ করে নেব। মানুষ মাত্র ভুল হয়, কথাবার্তায় ভুল হয়, হতেও পারে, তবে আমরা চেষ্টা করেছি যাতে ভুল না থাকে। তো আপনাদের আহ্বান, আপনারা কিতাবগুলো নিয়ে যাবেন। আমার যুবকরা, ছাত্র ভাইরা, তোমরা কিতাবগুলো নিয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আজকে একটু দেখি তো কারা কারা ছাত্র আছো, একটু হাত তোলো তো বাবা। ছাত্র, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, কারা কারা আছো? ওরা বেশি ছোট, হাত তো। তোমরা ওইখানে কেন? আচ্ছা ঠিক আছে, কজন ছাত্র আছো? ঠিক আছে, এই শোনো, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, যারা যারা এই চটি বই কিছু দিও খেয়াল করে, যারা ছাত্র দোয়ার পরে এখান থেকে লাইন ধরে আসবে, লাইন ধরে, ঝগড়াঝাটি না, এখান থেকে লাইন ধরে আসবে। যারা ছাত্র মাহফিলে এসেছো তোমরা এই লাইন ধরে আসবে আর দোয়ার পরে। আর আপনারা চেষ্টা করবেন, অন্তত আমি আবার বলছি, আজকের এই মাহফিল থেকে আপনার ছেলে মেয়েদের জন্য দুটো, একটা, চারটা, যে যেটা পারেন কিছু হলেও বই কিনে নিয়ে যাবেন। বলি ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর ভবিষ্যতে প্রস্তুতি নিয়ে আসবেন। আর মোটামুটি জিজ্ঞেস করে যাবেন যে এক সেট বই নিতে কত টাকা লাগে, আপনি জমা করেন। আর এই জিনিসগুলো আপনার বাড়িতে থাকলে, আল্লাহ হায়াত দারাজ করুক, আপনি আছেন, আপনার ছেলে নাতিপোতা যারা আসবে, মোটামুটি বইগুলো তো থাকেই। যে হোক একজন যদি পড়ে, এমনকি যদি আপনার বই কেউ চুরি করে নিয়েও পড়ে, তাও তো হেদায়েত পেতে পারে, নাকি বলেন? চোরও হেদায়েত পেতে পারে, এ তো আর খেয়ে ফেলার জিনিস না। কাজেই বাড়িতে কিতাবগুলো রাখবেন। আর আরেকজন নতুন লোকও যদি এই বইটা দেখে যে আমাদেরকে চেনেন না, শোনে না, অথবা নাম শুনেছে, ভুল জেনেছে, কারণ ইদানিং আমাদের সম্পর্কে অনেকে ভুল জানে। কারণ পীর সাহেব মানেই তারা মনে করে যে আমার একটা মাজার আছে, একটা দান বক্স আছে, আমি বাবা ফিরে বসে থাকি, কি বলেন? এরকম অনেকে মনে করে আর কি। এটা একটা বড় মুশকিল। এখন এটা আমাদের ঐতিহ্য, পরিচয়, নাম তো আর মুছে দেওয়া যায় না। কারণ অনেকে আবার বলে যেহেতু অনেকে এগুলো করে, তাহলে এই নাম ব্যবহার করার দরকারটা কি আছে? তো বাংলাদেশে তো অনেক চোর আছে, সেই জন্য বাংলাদেশের নাম পাল্টে দেন, নাকি কি বল? এই জন্য এখন অনেক খারাপ লোক আছে। মক্কা শরীফেও তো অনেক মুশরিক ছিল, এই জন্য কি মক্কার নাম পাল্টাবেন নাকি? কাবা শরীফেও মূর্তি রাখা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? কাবা শরীফ ভেঙে ফেলেছিলেন নাকি? কাবা ভেঙেছিলেন না মূর্তিগুলো ভেঙেছিলেন? হ্যাঁ, আমাদের মতো হলে তো বাবা, আমাদের যা মাথা মোটা হতো, কাবা শুদ্ধ সাইজ করে দিত, কি বল? আপনারা হলে তাই করতেন। এখনকার যারা ইসলামী দল টল বলে, এরা হলে তো মনে হয় কাবা শুদ্ধ সাইজ করে দিত। আরে বাবা, কাবা ঘর তো আর সমস্যা না, সমস্যা হলো কাবা ঘরে ওরা মূর্তি রেখেছে। তো পীর মাশায়েখ যারা, তারা তো আর সমস্যা না, এদেরকে কেন্দ্র করে তাদের নামে ভণ্ডামিটা চলছে। কাজে এই নাম পাল্টালে তো আর ভণ্ডামি যাবে না, আর এক নামে ভণ্ডামি করবে, তাতে কি হবে? তো যাই হোক, আমার আর কথা বাড়াচ্ছে না। আপনারা যে যেই জেলা থানা থেকে এসেছেন, প্রত্যেকেই আপনার এলাকার গ্রামে, আপনারা সবাই কোনো না কোনো গ্রামের তো বাসিন্দা, চেষ্টা করবেন প্রতিটা গ্রামের অন্তত একটা মসজিদে নিয়মিত একটু জিকির আজকার, কোরআন তাফসীর, আলোচনা একটু করা। বলি ইনশাল্লাহ, বলে ইনশাল্লাহ। প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ, সব মসজিদে তো সম্ভব না, আপনারা মিলেমিশে অথবা ভাগ করে, যে এই মাসে এই মসজিদ এলান করে দেন, ওই মাসে ওই মসজিদ, মানে প্রতিটা গ্রামের মসজিদগুলো আবাদ করা। সন্ধ্যায় যদি অসুবিধা হয় দিনের বেলা করেন, শুক্রবার
শুক্রবার সকাল থেকে জুমা পর্যন্ত বেশিরভাগ মানুষের খুব একটা ব্যস্ততা থাকে না। স্বাভাবিক আমাদের রেওয়াজ হচ্ছে মাগরিবের পরে তালিম, কারণ সারাদিন মানুষ কাজ করে মাগরিব। কিন্তু শুক্রবারেও যদি আপনারা চান সময় পাল্টানো যেতে পারে, মসজিদ কমিটির সাথে আলোচনা করে যে শুক্রবার সকাল 9টা থেকে বা 10টা থেকে 11টা পর্যন্ত, 10টা থেকে 11:30 পর্যন্ত 1.5 ঘন্টা আমরা তালিমের কাজ করব। দিনের বেলা হতে পারে, জিকির আজকার মানে যে শুধু রাতে হতে হবে এমন না, এটাও যদি আপনারা চান করতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আপনাদের অনুরোধ, আপনারা বিভিন্ন গ্রামে অন্তত মসজিদ কেন্দ্রিক জিকির আজকার তালিম এগুলো আপনারা ব্যবস্থা করবেন, বলি ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর নিজেরা সহি শুদ্ধ করে কোরআন শিখবেন। এই জন্য পাকশি মাহফিলের চেষ্টা করেছি এবার, আগে থেকেই হচ্ছে, এবারও হয়েছে। আপনারা অনেকে কেউ গেছিলেন, আপনাদের কি মনে হয় যারা গেছিলেন উপকার হয় না হয় না? কারা কারা গেছিলেন দেখি তো? পাকশি তালিমি মাহফিল, তালিম মাহফিল, এই যে হাত তোলেন, তালিমি মাহফিলে কারা গেছিলেন? হ্যাঁ, কিছু উপকার হয়েছে মনে হয় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে হবে। আর আমি চেষ্টা করব, আপনারা মনে রাখেন আমাদের হযরত মাওলানা আমাদের শামসুদ্দিন ভাই এবং জুলফিকার সাহেব, তো আপনারাও খেয়াল রাখেন ইনশাল্লাহ। আরও যারা ভাইরা আছেন, আগামী মাহফিলগুলোতে আমরা আপনাদেরকে বলবো এবং উদ্যোগ নেব, আপনারা সবাই নিজেদের ছেলে এবং নাতিপুত্র যারা ছাত্র বা যুবক এদেরকে একটু নিয়ে আসার চেষ্টা করবেন, বলি ইনশাল্লাহ। এদেরকে একটু নিয়ে আসবেন, তাহলে কাজে লাগবে ইনশাল্লাহ। কি দিয়েছ? না, ওই যুবকদের প্রতি কম। ও ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো আর জিকির আজকার ইদানিং আমাদের একটা ঝামেলা হয়েছে। কিছু ভাইয়েরা দায়িত্বশীল মাশাআল্লাহ, মাঝে মাঝে তালিমে যান, অনুষ্ঠান করেন, কিন্তু আফসোস লাগে যে অনেকে ব্যক্তিগতভাবে ওজিফা করেন না। এখন স্কুল কলেজের ক্লাসের মতন তালিম, যে আমি যে পড়িয়ে চলে এলাম নিজে আর কিছু করলাম না, এটা কি হয়? হ্যাঁ, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আমাদের যারা দায়িত্বশীল ভাইরা বা আমরা যারা আলহামদুলিল্লাহ দিনের পথে আছি, অল্প হলেও ব্যক্তিগত নিয়মিত সকাল সন্ধ্যা একটু ওজিফা আদায় করব, বলি ইনশাল্লাহ। ব্যক্তিগত ওজিফা ঠিক না করলে আপনি আরেকজনকে কি তালিম দেবেন বলেন দেখি? এটা তো আর সেই স্কুল কলেজে পড়ানোর মতন না, যে আমি চাকরি করছি পড়িয়ে চলে আসলাম না। এতে নিজেরটা, হ্যাঁ বিভিন্ন ব্যস্ততায় মাঝে মাঝে পারেন না, সেটা আলাদা কথা, কিন্তু যাদের সুযোগ আছে সকালবেলা কিছু ওজিফা, বিকালে কিছু ওজিফা ব্যক্তিগতভাবে অল্প হলেও আদায় করবেন আর দায়িত্ব পালন করবেন। বিভিন্ন জায়গায় তালিমি মাহফিলের আয়োজন করবেন, জিকির আজকার করাবেন। আর আমি তো সহজ করে দিয়েছি, সিলেবাস আমাদের সহজ। আপনারা বেশি কিছু জোগাড় করতে না পারলেও 2-3টা নেদা ইসলাম সাথে করে নিয়ে যাবেন। নেদা ইসলামের প্রতি সংখ্যায় কোরআন শরীফ থেকে কিছু আলোচনা থাকে, দর্শে কোরআন থাকে, হাদিসের আলোচনা থাকে, এরপরে প্রশ্ন উত্তর থাকে। ওগুলোই যদি পড়ে পড়ে আধা ঘন্টা 20-40 মিনিট শুনিয়ে দেন, তাহলে আপনাকে আলাদা মুখস্থ ওয়াজ করতে হবে না, ওই শিক্ষাটাই তাদের হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। সহজ জিনিস, হাদিসও হলো, কোরআনও হলো, মাসলাও হয়ে গেল। এর সাথে কালেমা তাসবিহ তাহলিল আমরা পড়লাম, জিনিসটা সহজ। আর অনুরোধ করব আপনারা চেষ্টা করেন, যদিও এখন মিডিয়ার যুগ, ফেসবুক আছে, তারপরও বই পুস্তকের বিকল্প নেই। আপনারা নেদা ইসলাম পত্রিকার গ্রাহক হবেন। নেদা ইসলাম যে আমাদের মাসিক পত্রিকা আছে, আপনারা চেষ্টা করেন প্রতিটা বাড়িতে বাড়িতে আপনারা রাখবেন। আপনার আত্মীয় স্বজন পরিচিত তাদেরকে আপনারা দেবেন, তাদেরকে গ্রাহক বানাবেন। তারপরে এজেন্ট হতে পারলেও আপনারা 10টা 20টা 15টা করে নেবেন, এভাবে প্রচার করেন। এগুলো দাওয়াতি কাজ। আপনি আপনার দ্বারা একজন কিছু শিখলো, মানলো, তাহলে সে ওই আমল করে যে সওয়াব পাবে, আপনিও ওই আমলের একটা সওয়াব অংশ পাবেন, বলি আলহামদুলিল্লাহ। কাজে এই আমলগুলো করবো। যুবক ভাইরা সচেতন হও, নিজেরা ছাত্র ভাইরা যারা আছো কোরআন শেখো, জামাতে নামাজ পড়ো, আগে আগে মসজিদে আসো। মা বোনেরা যথা ওয়াক্তে নামাজ পড়বেন, আশপাশে মাইকে যতটুকু আওয়াজ যাচ্ছে মা বোনেরা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বেন। এবং ফরজ নামাজগুলো, ওয়াজিব নামাজগুলো সুস্থ অবস্থায় অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। কারণ কিছু কিছু মা বোনদের কথা আমাদের কানে আসে, তারা ফরজ ওয়াজিব নামাজ এমনি স্বাভাবিকভাবে কোনো রোগ নেই, বাধা নেই, ব্যাধি নেই, সুস্থ, তারপরে বসে বসে পড়ে। আপনারা কি এটা জানেন? জানেন না মনে না?
আপনাদের আশপাশে এগুলো হয়েছে? হ্যাঁ, আগে বেশি হতো, এখন কমেছে, কিন্তু তারপর আছে। আপনারাও আপনাদের স্ত্রী, মেয়ে, বোন, তাদেরকে যারা ভুল করে তাদেরকে সতর্ক করবেন। অসুস্থ সেটা আলাদা, হাঁটু রুকু করতে পারে না, কষ্ট হয়, কোমরে ব্যথা, সেগুলো ভিন্ন। কিন্তু সুস্থ মানুষ বসে বসে ফরজ ওয়াজিব নামাজ পড়লে, সেটা পুরুষ হোক আর নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, এই নামাজ কি হবে না? সঠিক এই নামাজ আদায় হবে না, কারণ এটা ওয়াজিবের ফরজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। এভাবে আমলগুলো করবেন। রমজানের রোজা সঠিকভাবে রাখবেন। বিড়ি সিগারেট সহ মাদকতা থেকে বাঁচতে হবে। দাড়িটা বড় করে রাখার চেষ্টা করবেন, অকারণে কাটবেন না এবং চাঁচবেন না। আর যারা আলহামদুলিল্লাহ আগে থেকে বায়াত মুরিদ আছেন, নতুন করে বায়াত মুরিদ হচ্ছেন বা হবেন, অনুরোধ থাকবে একটু আমাদের পূর্বপুরুষরা যে পোশাক আশাক পছন্দ করতেন, আপনারা ওইটা পরার চেষ্টা করবেন। গোল জামা, গোল টুপি, পাগড়ি পরলে ভালো, এগুলো ওনারা পছন্দ করতেন এবং এগুলো সুন্নতের সাথে মিল আছে, কাজেই এগুলো আমরা ব্যবহার করব। আর এমনি চলাফেরায় বিভিন্ন পোশাক আছে, কোনোটাই হারাম না অন্য ধর্মের, যতক্ষণ না হচ্ছে। অন্য ধর্মের যেগুলো অন্যরা পড়তো, ধুতি তুতি বা এরকম, এগুলো সতর নষ্ট হয়ে যায়, বা এগুলো তাদের ধর্মীয় পোশাক। আর একটা ধর্মীয় পোশাক এখন অনেকেই এগুলো সহজ করে ফেলেছেন, কিন্তু এটা উচিত না। সেটা হলো টাই, কোটের সাথে টাই পরা। এটা উচিত না, এটা খুবই খারাপ অভ্যাস। কিন্তু আফসোস হলো আমাদের সমাজের কিছু বড় বড় শিক্ষিত ভাইরাও যারা ইসলামের কথা বলে, এরাও এগুলো এখন ব্যবহার করা শুরু করেছে। এটা খ্রিস্টানদের ধর্মীয় একটা রেওয়াজ, যদি এখন অনেকেই পড়ে, কিন্তু এটা তো ধর্মীয় রেওয়াজ ছিল তাদের। এই জন্য এগুলো থেকে আপনাদের সন্তানদের সতর্ক করবেন। কোট টোট পড়তে পারে কাজের জন্যে, শার্ট টার্ট প্যান্ট পরলেও ঢোলাঢালা পড়তে হয়। প্যান্টটা যেন একটু ঢোলাঢালা হয়, টাকনুর নিচে যেন না যায়, এবং নামাজের রুকু সেজদায় যেন ত্রুটি না হয়। কারণ কিছু লোক আছে এমন প্যান্ট পরে যে ঠিকমতো রুকু করা যায় না, সিজদা করা যায় না, টাকনুর নিচে পড়ে থাকে। এগুলো কবিরা গুনাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তাহলে আমাদের আহ্বান, আপনারা গোল জামা, গোল টুপি বেশি পরবেন, অন্যান্যটাও প্রয়োজনে পরবেন। বিশেষ করে পাকশি গেলে, দারুসালামে গেলে, এখানে আসলে একটা সৌন্দর্যতা আছে। হ্যাঁ, যেমন পুলিশ বাহিনীর একটা ইউনিফর্ম, আর্মির একটা ইউনিফর্ম, স্কুলের বিভিন্ন কলেজের একটা ইউনিফর্ম বা পোশাক থাকে না, তো এগুলো দরবারের একটা ঐতিহ্য। এগুলো ফরজ ওয়াজিব না, তবে এগুলো সুন্দর জিনিস, ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দেন। আর আবারও বলছি, সমাজে যত মুমিন মুসলমান ভাই আছেন যারা কোরআন সুন্নাহর পথে চলেন, সবার সাথে আমরা সহযোগিতা করব ভালো কাজে। যারা যে ভুল করেন আমরা সতর্ক করব, কারোর সাথে ঝগড়া করব না, দাওয়াত দেবো। এমনকি ইসলামের নাম মুসলমান হয়েও যারা বিভিন্ন কুফরি শিরকি করে, তাদের কুফরি শিরকিতে আমরা সহযোগিতা করব না, কিন্তু তাদেরকে এই ব্যাপারে সতর্ক করব। আমরা ঝগড়া করব না, সতর্ক করব। রাজি আছি ইনশাআল্লাহ? মানলে ভালো, না মানলে আমরা আমাদের দূরত্ব বজায় রাখবো, কিন্তু তাদের সাথে মিশে যাওয়ার কোনো সুযোগ, অন্যায় কারোর সাথে আমরা মিশবো না। রাজি আছি? আর যদি ভবিষ্যতে নিয়মতান্ত্রিক ভোট টোট হয়তো বা যাই হবে, আপনারা সচেতন থাকবেন। অন্ধ ভক্ত কোনো দলের হবেন না। আপনাদের যার যার এলাকার ভালো মানুষ যদি পান, তাকে সহযোগিতা করবেন। কোনো খারাপ মানুষকে সহযোগিতা আমরা করব না। রাগ করলেন মনে হয়? হ্যাঁ, সামাজিকভাবে জোরালোভাবে যার যেই দল আছে, আপনারা যদি দেখেন যে কোনো এক দল এমন লোককে দিল, লোক খারাপ, আপনারা দলের নেতাদের বলবেন এই খারাপ লোকের পেছনে, আমরা আপনার দলে আছি কিন্তু এই খারাপ লোকের পেছনে নেই। কি এই নীতিটা রাখা যাবে? কি রাগ করলেন মনে হয়? আমি কি রাজনীতি করলাম? এটা রাজনীতি, তবে দলীয় রাজনীতি না। আমি রাজনীতি করি না বললে ভুল হবে। আমরা গতানুগতিক দলীয় রাজনীতি করি না, কারো দালালিও করি না, কারোর সাথে শত্রুতা করি না। রাজনীতি মানে রাষ্ট্রের যে নীতি কোরআন হাদিসে আছে, ওইটা আমাকে বলতেই হবে। আর ইসলামের নিয়মে কোনো মুমিন মুসলমান খারাপ লোককে সহযোগিতা করতে পারে না, আর ভালো মানুষের বিরোধিতা করতেও পারে না। আমি একটা দল করি, আমার সমাজে দেখা গেল আরেক দলের লোক ভালো, আমার দলের লোক ফটকাবাজ, আমি ওই ফটকাবাজের জিন্দাবাদ করে বেড়াচ্ছি। কি তাই করা যাবে? হ্যাঁ, তাহলে আর আপনি ইমান কোথায় গেল? কাজেই যে যেই দলের ভক্ত হয়ে থাকেন, খারাপ মানুষকে জিন্দাবাদ করা যাবে না, ভালো মানুষের সাথে শত্রুতা করা
যাবে না। ভালো মানুষকে সহযোগিতা করতে হবে, খারাপ মানুষকে সমাজ থেকে উৎখাত করতে হবে, চেষ্টা থাকতে হবে। রাজি আছি? এই নীতিগুলো ধরে রাখবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর মসজিদে মসজিদে তাফসিরুল কোরআনের ব্যবস্থা করেন। জুমার দিন জুমার আগে যে আলোচনা হয়, আপনারা খতিব ইমাম সাহেবরা ধারাবাহিক কোরআনের শিক্ষা দেন। আর মুসল্লি ভাইরা তাড়াতাড়ি মসজিদে যাবেন। সবাই তো আমরা আশা করি জানি মসজিদে আগে আগে গেলে ফায়দা আছে না লোকসান? জুমার দিন মসজিদে আগে আগে গেলে কি পরিমাণ সওয়াব বলেন না? কি একটা উট দান করার মতন সব। কথাটা পছন্দ হয়নি, যেহেতু গোস্ত তো আর আপনারা পান না। গোস্ত পেলে তাড়াতাড়ি যেত। হ্যাঁ, এখন যদি বলা হতো যে আগে আগে গেলে গরুর গোস্ত দিয়ে তাবারুক দেওয়া হবে, মসজিদের কি অবস্থা হতো? কি বলেন? ওই গেট দিয়ে ঢুকতে না পারলে জানলা ভেঙে ঢুকতো। কি বল? শুধু খাওয়া নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত। আল্লাহ হেদায়েত করো। সব লাগবে না? লাগবে না। সব কি ছোটখাটো জিনিস? হ্যাঁ, এজন্য আমার যুবকেরা মসজিদ দখল করে ফেলে। তার মানে কি? কমিটি দখল করা? আগে আগে মসজিদে যেতে হবে। রাজি আছি? আগে আগে জুমার দিন মসজিদে আগে আগে যাবেন, জিকির আজকার করবেন, অবস্থান করবেন। খতিব ইমাম সাহেব যখন দেখবে মসজিদে আগে আগে মানুষ আসছে, তিনিও আগে আগে কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। কারণ লোক না আসলেও বেচারারা কাকে কি শেখাবে বলেন দেখি? হ্যাঁ, ইমামকে বেতন দেন যা হুজুর বয়ান করেন, লোক সামনে নেই, দু চারটে বুড়ো টুড়ো বসে আছে, কেউ কানে কম শুনে, কেউ চোখে কম দেখে, আর একজন কথাও বোঝে না। তো এদেরকে কি শেখাবে বলেন? হ্যাঁ, সেও তো একটা মানুষ তো, নাকি বলেন? সে বেচারা এখন চাকরি করতে হয়, কমিটি বলেছে বকতে হয়, উনিও বকে যাচ্ছে। কি বকে উনি নিজেও জানে না। তো এইভাবে চললে কি হয়? এভাবে না। আমরা একটা গঠনমূলক জমা আয়োজন করি, যে প্রতি জমায় অন্তত কিছু কিছু আমরা শিখব এবং সেই অনুযায়ী মানব। এভাবে চলতে থাকলে সমাজে অপরাধ কমে যাবে, ভালো কাজ বেড়ে যাবে, সমাজটা একটা শান্তির সমাজ হবে। বলুন সুবহানাল্লাহ। আর এখন হুজুর হুজুর মতো বকলো, কি বললো উনিও জানে না, আমরাও শুনি নাই, আমরা আমাদের মতো চললাম। এই যা হল তাই হচ্ছে। খুন খারাপি, মারামারি, ধর্ষণ, তারপরে জমি জায়গা দখল, এক ভাই আর এক ভাই একটা সাইজ করে ফেলছে, মন্দিরটা কেড়ে নিচ্ছে। নেই মনে আপনাদের সমাজে? সব বেনামাজিগুলো করে। হ্যাঁ, নামাজি আছে না নেই? ওই মসজিদে যে সামনের কাতারে ইমামের পেছনে বসে থাকে, সেও দেখা যায় এই কাজ করে বসে আছে। কি মুশকিল! তাহলে কি ইসলাম শিখলো বলেন নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।